আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করতেছি আজকে ক্লাসে। আজকে আমরা দেখব অনার্স প্রথম বর্ষের ক্যালকুলাস 1 যে বইটা আছে সেটার একটা মানে 2.ABC যাই বলো না কেন, এক কথায় আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ হট টপিক। আমাদের এই টপিক থেকে প্রতি বছরে 7 থেকে 10 মার্ক তোমরা ইজিলি কমন পাবা। 7 থেকে 10 মার্ক ইজিলি তোমরা কমন পাবা। আর এমন একটা ছোট্ট টপিক যেটা আমরা ইন্টার থেকে মোটামুটি পড়ে আসতেছি, আমাদের মোটামুটি সবার ধারণা আছে, শুধুমাত্র একটু বুঝাই দিতে হবে, অ্যাপ্লাই করার সিস্টেমটা বুঝাই দিলে সবাই পারবা ইনশাআল্লাহ। তো আমাদের আজকে আমরা কি কি শিখবো? আজকে আমরা কোন একটা ফাংশনের সীমা বিদ্যমান আছে কিনা, তারপর বিচ্ছিন্নতা অবিচ্ছিন্নতা, যে ফাংশনটা আমাদের দেওয়া থাকবে সেটা বিচ্ছিন্ন না অবিচ্ছিন্ন সেটা আমরা নির্ণয় করতে পারবো। আরেকটা হলো অন্তরীকরণ যোগ্যতা। ভাইয়া, বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন হলে যে অন্তরীকরণ যোগ্যতা আছে বা অন্তরীকরণ যোগ্য ফাংশন এটা, সেটা না। এটা আমরা আজকে প্রমাণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো তোমরা আমাদের সঙ্গে থাকো এবং ক্লাসটা সঠিকভাবে করতে থাকো, নোট করতে থাকো। দেখবা যে তোমরা প্রতি বছরে কম বেশি 7 থেকে 10 মার্ক, আরো বেশি হলেও হতে পারে, কিন্তু মিনিমাম 7 থেকে 10 মার্ক তোমরা কমন পেয়ে যাবা। ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমরা 10 মার্ক কমন পাচ্ছ। আর এটা আমাদের কি একাডেমিক ক্লাস এবং সাজেশন ক্লাস। যে ম্যাথ গুলা করা হবে এগুলা হলো একাডেমিকও কাজে লাগবে, এবং সাজেশনও 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 তোমরা হয়ে যাবে, কারণ এই ম্যাথ গুলার বাইরে তোমাদের বই আর কোনো ম্যাথ নাই, কারণ এগুলা করলে প্রত্যেকটা টাইপ তোমরা কমন পাবা। ঠিক আছে? তো আমি নেক্সট পেজে যাই, দেখেন। আচ্ছা, প্রথমে আমাদের সীমা বিদ্যমানটা আমরা শিখবো এবং দেখবো বেসিক থেকে। ঠিক আছে ভাইয়া, আমি যদি একটা গ্রাফ অঙ্কন করি, সরি, আমি যদি একটা গ্রাফ অঙ্কন করি এরকম, ঠিক আছে, এটা কি আমাদের এক্স অক্ষ, এটা আমার ওয়াই অক্ষ। ধরে নিলাম এ পয়েন্টে, অর্থাৎ এই পয়েন্টে আমার একটা বিন্দু আছে, সেটা হলো কি পয়েন্ট? এ পয়েন্ট। ঠিক আছে, তাহলে ভাইয়া এই পয়েন্টে তুমি আসতে পারবা কত দিক থেকে? তুমি এই যে এই দিক থেকে তুমি যদি রওনা করো তাহলে অবশ্যই তুমি এখানে আসতে পারবা, এর কাছাকাছি পারবা কিনা? আবার যদি তুমি এই দিক থেকে রওনা করো অবশ্যই তুমি এর কাছাকাছি আসতে পারবা। মানে তুমি দুই দিক থেকে অগ্রসর হতে পারতেছো কার দিকে? এর কাছাকাছি, কিন্তু এর কাছে তুমি যাইতেছো না। তার মানে কি, এই যে আমি যে এই কথাটা বললাম, এই কথাটা এর কোন দিকে? এর ঋণাত্মক দিক থেকে না, অর্থাৎ বাম দিক থেকে না। তাহলে আমি অবশ্যই এ কে কি দ্বারা প্রকাশ করব? এটা এ নেগেটিভ দ্বারা প্রকাশ করব। এটা আমার কোন দিক থেকে ভাইয়া? এর ডান দিক থেকে, অর্থাৎ বড় দিক থেকে আসতেছে, তার মানে একে আমি প্লাস দ্বারা নির্ধারণ করব। তার মানে কি, এটার মানে হলো আমি এর থেকে ছোট কোনো মানের দিক থেকে এর সন্নিকটবর্তী আসতেছি বা এর কাছাকাছি আসতেছি, কিন্তু সেটা কোন দিক থেকে? ঋণাত্মক দিক থেকে বা ছোট দিক থেকে। আর এই প্লাসের এটার কারণটা কি বা এটার মানেটা হলো আমি এর সন্নিকটবর্তী আসতেছি কোন দিক থেকে? ধনাত্মক দিক বা বড় দিক থেকে আসতেছি, সুতরাং একে আমি প্লাস দ্বারা প্রকাশ করছি। আচ্ছা, আমাদের সীমা বলতে এখানে একটা কথা আছে, আমরা বাংলা কথা বলি না যে তুমি সীমা অতিক্রম করো না? তার মানে কি, তোমার মনে করো এখানে একটা পয়েন্ট আছে এ পয়েন্ট, এ পয়েন্টটা এ পয়েন্টটা তোমার, তুমি যদি, আর এদিকে একটা মনে করো একটা কারেন্টের তার আছে, সেটা হলো, তুমি যদি ভাইয়া এই পয়েন্ট পর্যন্ত আসো, এই পয়েন্ট পর্যন্ত তুমি আসো, তাহলে কি হবে? কারেন্টের তারের সঙ্গে তুমি তোমার স্পর্শ হয়ে যাবে। স্পর্শ হলে কি হবে? মানে শক করবে, কারেন্ট শক করবে। তো তুমি আসবে কোথায়? এর সামান্য আগ পর্যন্ত, অর্থাৎ তার সঙ্গে যেন আমার স্পর্শ না হয়, তার আগ পর্যন্ত আসবা। তাহলে এই জন্য আমরা বলি যে সীমা কখন হবে? যখন আমি যে কাজটা করলে আমার ক্ষতি হবে বা যে পরিমাণ পর্যন্ত আমি যাইতে পারবো না, তার সামান্য আগ পর্যন্ত আমি যাইতে পারবো, সেটাকে আমরা কি বলি? সীমা বলে থাকি। এই সীমাকে আমরা এ ধারা এইভাবে প্রকাশ করি, যেমন এ টেন্ডস টু জিরো, মানে হলো এর মান জিরোর সন্নিকটবর্তী, কিন্তু কি না? জিরো না। এর মান জিরোর সন্নিকটবর্তী, কিন্তু এটাকে আমি এর মান জিরো বলবো না। আচ্ছা, আবার এভাবে হতে পারে
এইচ টেন্ডস টু 1, মানে কি এইচ এর মান 1 এর সন্নিকটবর্তী কিন্তু 1 না। তুমি যদি এটাকে ভাঙলে কি পাবা, এইচ প্লাস পাবা, টেন্ডস টু 1 পাবা, আর একটা কি হবে, এইচ টেন্ডস টু মাইনাস, কি বলে, এইচ টেন্ডস টু মানে মাইনাস পাবা। ঠিক আছে, মানে এই মানটা তুমি কি পাবা, আচ্ছা একটু 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 এইচ টেন্ডস টু কি পাবা ভাইয়া, তুমি 1 প্লাস পাবা, এইচ টেন্ডস টু কি পাবা ভাইয়া, তুমি এইচ টেন্ডস টু তুমি 1 মাইনাস পাবা। এর মানে হলো এইচ টেন্ডস টু 1 ডাইরেক্ট লিখলে তুমি এটার মধ্যে দুইটা অংশ আছে, একটা প্লাস অংশ একটা মাইনাস অংশ একটা। এই জিনিসটা তোমরা যদি বুঝে থাকো তাহলে কমেন্ট বক্সে ইয়েস লেখো, ওকে। তাহলে আমি আরেকটা টপিক আমি দেখাই। তাহলে যখন তোমাদের লিমিট বলবে, আমি তো এটা শুধুমাত্র কি দ্বারা বোঝাচ্ছি, এটা আমি শুধুমাত্র একটা মানে শুধুমাত্র বোঝার জন্য মানে লিখছি, কিন্তু একে সঠিকভাবে গাণিতিক নিয়মে লিখতে গেলে কিভাবে লিখতে হবে, লিমিট লিমিট এ টেন্ডস টু 0। এই যে লিমিট এ, আমি একটা অন্য কালি নেই, দেখো সেই দিকে লিখি, লিমিট এস টেন্ডস টু 0 এফ অফ এক্স। এর মানেটা হলো ভাইয়া, এইচ এর মানটা 0-র সন্নিকটবর্তী হবে কার জন্য, এফ অফ ফাংশনের জন্য। এফ অফ ফাংশনের জন্য এইচ এর মানটা 0-র সন্নিকটবর্তী হবে। এইটাকে আমরা লিমিট দ্বারা প্রকাশ করব, এবং এটাকে আমি ভাঙে ভাবে লিখতে পারবো, লিমিট এইচ টেন্ডস টু 0 মাইনাস এফ অফ এক্স, এবং আরেকটা কি লিখতে পারবো, লিমিট লিমিট এইচ টেন্ডস টু 0 প্লাস এফ অফ এক্স। কারণ এইটা থেকে আমার এই দুটো আমি লিখতে পারবো, কারণ ওটার মধ্যেই আছে। প্রথমেই তো বললাম এটাকে ভাঙিলে আমি এটা কাছাকাছি, 0 কাছাকাছি কত দিক থেকে আসতে পারবো, দুই দিক থেকে, অর্থাৎ 0 থেকে ছোট দিক থেকে আসতে পারবো, এবং 0-র বড় মানের কোনো জায়গা থেকে আমি 0-র সন্নিকটবর্তী আসতে পারবো। এই জন্য লিমিট এইচ টেন্ডস টু 0 কে ভাঙায় আমি দুইটা ভাগে ভাগ করতে পারি। ভাইয়া এই যে এইটাকে বলা হয়, এই যে এটা বাম দিক থেকে আসতেছে না, এটাকে বলা হয় লেফট হ্যান্ড লিমিট, আর এটা ডান দিক থেকে আসতেছে, এটাকে বলা হয় রাইট হ্যান্ড লিমিট। মানে লেফট হ্যান্ড লিমিট মানে হলো বাম দিকবর্তী লিমিট, আর রাইট হ্যান্ড লিমিট মানে হলো ডান দিকবর্তী লিমিট। তাহলে আমি দুইটা লিমিট বুঝে গেলাম, ডান দিকবর্তী লিমিট কোনটা, সেম ভাবে এই যে এটা কি, এটা হলো আমাদের কি বলে, এটা আমার লেফট হ্যান্ড লিমিট, এটা কি লেফট হ্যান্ড লিমিট, আর এটা কি ভাইয়া, এটা হলো রাইট হ্যান্ড লিমিট। তাহলে আমি লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট আমার ক্লিয়ার। তাহলে এটা ক্লিয়ার মানে তোমার সীমা বিদ্যমান আছে কিনা এটার 50% ক্লিয়ার হয়েছে। এখন এটার অ্যাপ্লাই করাটা শিখতে হবে। ক্লিয়ার, ওকে। আমি নেক্সট পেজে যাই। দেখো, আমি যদি একটা ম্যাথ নেই, আমি 1 নম্বরে একটা ম্যাথ নিলাম। কি ম্যাথ, একটা ফাংশন আমার দেওয়া আছে, কি ভাইয়া, এফ অফ এক্স, এফ অফ এক্স ইজ ইকুয়াল, একটা ফাংশন দিয়ে দিছে আমার 1 প্লাস 2x, তার উপর পাওয়ার কত আছে, 1/x। যখন, কখন এটা হবে, যখন কি x ইজ নট ইকুয়াল 0। আর আরেকটা দিয়ে দিছে আমার ই টু দি পাওয়ার 2, যখন, কখন হবে, x ইজ ইকুয়াল টু 0। ভাইয়া এই ফাংশনটা তোমাকে আমি দিলাম, দিয়ে এখন যদি বলি লিমিট, লিমিট হলে, তোমাকে আমি বললাম প্রশ্ন হলে লিমিট কি x টেন্ডস টু 0, x টেন্ডস টু 0 এফ অফ x নির্ণয় করো, নির্ণয় নির্ণয় করো। অথবা এই ফাংশনের সীমা x, এই ফাংশনের সীমা বিদ্যমান আছে কিনা যাচাই করো, বিদ্যমান আছে কিনা ভাইয়া, 2 লাইনের অঙ্ক, যাচাই করো।
যাচাই করো। এই রকমের প্রশ্ন তোমাদের আসবে বা আসতে পারে। দেখো যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 1 + 2x পাওয়ার 1/x, আর কখন হবে শর্তটা একটা দিছে এক্স ইজ নট ইকুয়াল 0, মানে এক্স এর মান 0 হওয়া যাবে না, ছোটও হইতে পারে বড়ও হইতে পারে। আর আরেকটা কি দিছে ভাইয়া, আরেকটা দিছে হলো ই স্কোয়ার কখন হবে, যখন এক্স ইজ ইকুয়াল টু 0 হলে লিমিট এক্স টেন্ডস টু 0। এই যে ভাইয়া এই কথাটার মানে কি বোঝাচ্ছে, এই কথাটার মানে আমি তোমাদের বুঝাই দিলাম, আবার আসতেছি। নির্ণয় করো অথবা এই ফাংশনের সীমা বিদ্যমান আছে কিনা যাচাই করো। ক্লিয়ার? তাহলে আমি এখন সমাধান শুরু করে দেই। দেখো ভাই এভাবে সমাধান করবো, আমি একটা অঙ্ক সমাধান করে দিই, ঠিক আছে? সমা সমাধান সমাধান এভাবে শুরু করবা যে দেওয়া আছে, দেওয়া দেওয়া আছে কি দেওয়া আছে, এফ অফ এক্স ইজ ইকুয়াল 1 + 2x, তারপর পাওয়ার কত 1/x। কখন হবে, যখন এক্স ইজ নট ইকুয়াল 0, আর একটা e⁻², এক্স ইজ ইকুয়াল টু 0, এই যেটা দেওয়া আছে আমার। তাহলে আমি কোন বিন্দুতে ভাইয়া নির্ণয় করব, ফাংশনটির সীমা নির্ণয় করব বা আছে কিনা নির্ণয় করব, সেটা কি আমি লিখবো এক্স ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে, কারণ আমার বলে দিছে এই যে এটা মানেই হলো এক্স ইজ ইকুয়াল টু 0। এই পয়েন্টে আমি লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট নির্ণয় করব। লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট নির্ণয় করলে লেফট হ্যান্ড লিমিট কি হবে, এক্স ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে 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 লেফট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট ইজ ইকুয়াল কি হবে, লিমিট কোন পয়েন্টে ভাইয়া, লেফট হ্যান্ড লিমিটে কি বলেছিলাম আমি, লেফট হ্যান্ড লিমিটে দেখো, লেফট হ্যান্ড লিমিটে এখানে যেটা থাকবে আমার এক্স থাক, এইচ থাক, এ থাক, যা মন তাই থাক, লেফট হ্যান্ড লিমিটে কি হবে, যে পয়েন্টটা থাকবে সেই পয়েন্টের থেকে ছোট মানে মাইনাস মান নিতে হবে, মানে পয়েন্ট থেকে শূন্য মানে শূন্যের কাছাকাছি ছোট মান নিতে হবে। তাহলে লেফট হ্যান্ড লিমিট এখানে কি আছে, এক্স টেন্ডস টু 0, এক্স টেন্ডস টু 0 দেওয়া আছে। তাহলে আমি কি করব, এক্স টেন্ডস টু 0 ছোট, তাহলে অবশ্যই লেফট হ্যান্ড লিমিট অবশ্যই ছোট মান নিব, এফ অফ এক্স। এখন আমরা ভাইয়া এফ অফ এক্স এর মানটা বসাবো। এখন দেখো এফ অফ এক্স এর মান তো আমার কয়টা আছে, এটা একটা, এটা একটা, দুইটা মান আছে, আমি কোনটা ইউজ করব, আমার কি এখানে এক্স টেন্ডস টু 0, এটার মানে কি ভাইয়া, এটার মানে কি আমার শূন্য, এটার মানে কি আমার শূন্য হবে, আমি তো তখনই বললাম এটার মানে হলো শূন্য না, শূন্য থেকে সামান্য ছোট, মানে খুবই ক্ষুদ্র ছোট। তাহলে ক্ষুদ্র ছোট হোক বড় ছোট হোক যেটাই হোক না কেন, আমার কি শূন্য না, তাহলে আমি এটা ইউজ করতে পারবো না, এই শর্তের জন্য এটা ইউজ করতে পারবো না। কোনটা ইউজ করতে পারবো, এই যে এক্স ইজ নট ইকুয়াল 0, মানে শূন্য হওয়া যাবে না, সামান্য হোক বেশি হোক, যদি শূন্য থেকে কম বেশি হয় তাহলে আমি এই ফাংশনটা ইউজ করতে পারবো। তাহলে এফ অফ এক্স এর মানটা আমি কোনটা বসাবো ভাইয়া, এফ অফ এক্স এর মানটা আমি এইটা বসাবো। দেখো বাহ, লিমিট, তোমরা এগুলা নোট করে নাও সুন্দর করে, আমি যেগুলা বলতেছি সুন্দর করে নোট করবা। আর যারা ফার্স্ট ইয়ারের আসো তারা সুন্দর করে নোট করে এখন থেকে রাখবা, নাহলে পরে যা সমস্যায় পড়ে যাবা। তাহলে এফ অফ এক্স এর মানটা কোনটা বসাবো ভাইয়া, এফ অফ এক্স এর মানটা অবশ্যই আমি 1 + 2x, 1 + 2x আর পাওয়ার 1/x এর বসাবো। তাহলে অবশ্যই বসাই 1 + 2x পাওয়ার কত 1/x। ক্লিয়ার? আমি যখন ফাংশনের মানটা বসাইতে পারতেছি তাহলে আমি বাকি কাজটাও পারবো। এখন দেখো ভাইয়া, এখন তোমরা ইন্টারে একটা সূত্র পড়ছিলা, কিসের সূত্র, লিমিটের মধ্যে একটা সূত্র পড়ছিলা। সূত্রটা দেখো এরকম, যে সূত্রটা হলো খুবই একটা মানে পপুলার সূত্র, লিমিট এক্স টেন্ডস টু যদি 0 হয় এবং 1 + তার পাওয়ার যদি 1/x হয়, এটা ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারতাম, এটা ইজ ইকুয়াল টু আমরা ই লিখতে পারতাম, তাই না? এটা ইজ ইকুয়াল টু আমরা ই লিখতে পারতাম। কিন্তু কিন্তু ভাইয়া যদি আমার এখানে কি থাকে, যদি এক্স মানে এখানে যে মানটা থাকবে সেটা, মানে যে চলকটা থাকবে সেটা আমাকে এখানে ভগ্নাংশ আকারে থাকতে হবে, তাহলে ওটা ইজ ইকুয়াল টু আমি ই লিখতে পারবো। যেমন ধরে নাও লিমিট এক্স টেন্ডস টু 0, 1/4x যদি এরকম হয়, আর পাওয়ার যদি 1/4x হয়, এটা ইজ ইকুয়াল টু আমি ই লিখতে পারবো।
ক্লিয়ার? মানে এখানে যেটা থাকবে এখানে সেটা ভগ্নাংশ আকারে থাকতে হবে, তাহলে আমি ই লিখতে পারবো। এখানে দেখো দেখি ভাইয়া এখানে 2x আছে, কিন্তু এখানে কি 2x আছে? কারণ এটা আমি ডাইরেক্ট একবারে লিমিটের মান বসালে দেখবে অসীম আসবে। দেখো এখানে তুমি লিমিটের মান 0 বসাও, তাহলে কি আসবে? অসংজ্ঞায়িত আসবে। মানে অসংজ্ঞায়িত আসলে আমি এখানে হিসাব নিকাশ করতে পারবো না, তখন আমাকে মোটামুটি ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তাহলে যেহেতু এখানে 2x নাই, আমি কি 2x বানাই নিতে পারবো না? অবশ্যই পারবো। দেখো আমি কিভাবে বানাই, x টেন্ডস টু 0 আমাকে বানাইতেই হবে, নাহলে কি কাজ হবে না। কি দেখো 1 প্লাস 2x 1/2x যা আছে তাই লিখে নাও, কারণ আমার যা আছে আমি তাই করব। করার পর যেটা অতিরিক্ত হবে, কি অতিরিক্ত হয়েছে? 2টা অতিরিক্ত হয়েছে। কেন? এখানে আমার x আছে, এখানে 2x হয়েছে, তাহলে আমি অবশ্যই 2টা এখানে লিখবো। দেখো 2 2 কাটা যায়, 1/x এ থাকে। তাহলে ভাইয়া এই পুরাটা কি হচ্ছে আমার, পুরাটা মিলে আমি কি ই লিখতে পারবো না? আর পাওয়ার কত আছে? 2 আছে, আমি পাওয়ার 2 দিয়ে দিলাম। ক্লিয়ার? আরেকটা তোমরা প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এখানে 0 মাইনাস আছে, মানে 0 থেকে সামান্য ছোট। সামান্য ছোট ভাইয়া, যখন আমি ম্যাথে যখন অ্যাপ্লাই করব বা ম্যাথ যখন করব, তখন আমি অবশ্যই অবশ্যই কি বসাবো? আমি 0 ধরে কল্পনা করব, 0 এখানে কাজ করব। কিন্তু যখন আমি মান বসাবো বা কোনো ফাংশন থেকে নিয়ে আসবো বা কোনো ফাংশনকে টেস্ট করব, তখন আমি এটা 0 থেকে ছোট মান কল্পনা করব। এটা যেন মনে থাকে সবারই, যে আমি যখন অঙ্ক শেষ করব বা সমাধানের মধ্যে আসব, তখন আমি এক্স এর মান 0 ইউজ করেই কাজ করব। কিন্তু যখন আমি ফাংশনকে নির্ধারণ করব বা অন্য কোনো কাজ করব, তখন আমি 0 থেকে ছোট, আর প্লাস থাকলে 0 থেকে বড় হিসাব নিকাশ করব। তাহলে এটা আমার লেফট হ্যান্ড লিমিটের মান কত বের হলো ভাইয়া? লেফট হ্যান্ড লিমিটের মান আমার ই স্কোয়ার বের হয়েছে। তাহলে এখন আমাকে রাইট হ্যান্ড লিমিট বের করতে হবে। আমি শর্তটা আসতেছি। এখন যদি ভাই আমি রাইট হ্যান্ড লিমিট বের করি, দেখো রাইট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট ইজ ইকুয়াল টু কি হবে? লিমিট এক্স টেন্ডস টু কি ভাইয়া? 0 প্লাস রাইট মানে কি বড় দিক থেকে এফ অফ এক্স। তাহলে এখানে এফ অফ এক্স ফাংশনটা কোনটা নিব? ওখানে তো দুইটা ছিল। অবশ্যই আমি 1 প্লাস ই টু দি পাওয়ার, সরি 1 প্লাস 2x পাওয়ার 1/x এই ফাংশনটা ইউজ করব। কারণ এটাও তো আমার শূন্য না, শূন্য থেকে সামান্য বড়। সামান্য বড় হইলে আমি কোনটা ইউজ করব? এইটা ইউজ করব, এটা ইউজ করব, এটা ঠিক আছে, এটা ইউজ করব, ওটা ইউজ করছি। তাহলে এখন তুমি ওই যে সেম ভাবে 2x আছে, তুমি ওইদিকে 2x বানাই নাও। লিমিট x টেন্ডস টু 0 প্লাস 1 প্লাস 2x পাওয়ার 1/2x পাওয়ার কত? 2 রেখে দিলাম। তাহলে পুরাটা মিলে আমি ই লিখতে পারবো অবশ্যই, ই তারপর স্কোয়ার। দেখো ভাইয়া লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট একই চলে আসছে। অতএব লেফট হ্যান্ড লিমিট ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট ইজ ইকুয়াল টু ই স্কোয়ার। ভাইয়া চাইলে তোমরা এগুলাকে বাম দিক বর্তী বাংলাও লিখতে পারবা, ডান দিক বর্তী লিমিট সেটাও লিখতে পারবা। বাংলা লিখলে লিখবা, ইংরেজিতে লিখলেও লিখবা, যেটা ইচ্ছা সেটাই করতে পারবা। আমার ইংরেজি সহজ মনে হচ্ছে, ইংরেজিতে লিখছি, মান সেম আসছে। সুতরাং 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 ফাংশনের x ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে সীমা বিদ্যমান বা অস্তিত্ব আছে। সীমা বিদ্যমান বা ফাংশনের ফাংশন লিমিটের অস্তিত্ব আছে, ঠিক আছে, বা সীমাস্থ মান আছে বা সীমার অস্তিত্ব আছে। সীমার অস্তিত্ব আছে, এগুলা লিখে দিলেই হয়ে যাবে। তাহলে আমরা কি জিনিস শিখতে পারলাম? আমরা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস শিখলাম। কি দেখো ভাইয়া, যদি লেফট হ্যান্ড লিমিট ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট যদি তোমার সেম হয় বা মান যদি সমান হয়, তাহলে তোমার কি থাকবে? সীমা বিদ্যমান থাকবে। আর যদি সমান না হয়, তাহলে তোমার সীমা বিদ্যমান থাকবে না বা সীমার অস্তিত্ব থাকবে না ইত্যাদি।
তাহলে আমরা এই টপিকটাকে ক্লিয়ার হইছি? যদি আমি টপিকটা ক্লিয়ার হয়ে থাকি তাহলে আমি নেক্সট আরেকটা ম্যাথ প্রবলেম সলভ করি। ওকে, ইনশাল্লাহ আমরা সামনে চলে যাই। দেখো ভাইয়া, পরের একটা প্রবলেম নিছি। প্রবলেম হলো প্রবলেম কত? প্রবলেম 2। ঠিক আছে, কি প্রবলেমটা? লিমিট, তোমাকে এখানে বলে দিছে লিমিট x টেন্ডস টু 1। ঠিক আছে, মডুলাস x মাইনাস 1 মডুলাস মানে এটা হলো 1। ঠিক আছে, মডুলাস, মডুলাস মানে সবাই বুঝো, মডুলাস মানে কি করা? মডুলাস মানে ধনাত্মক এবং ঋণাত্মক সবই ধনাত্মক হয়ে যায়, তাই না? এটার আরো ব্যাখ্যা আছে, এগুলা হলো আমার অন্য ক্লাসে তোমরা দেখতে পাবা। ঠিক আছে, তাহলে x মাইনাস 1 ফাংশনটি কি হয়েছে? ফাংশনটি হয়েছে আমার লিমিট x টেন্ডস টু 1 মডুলাস x মাইনাস 1 ডিভাইডেড x মাইনাস 1। এর কি করতে হবে? এর বিদ্যমানতা পরীক্ষা করো। এর বিদ্যমানতা পরীক্ষা করো, এটা তোমার প্রশ্ন, বা লিমিটের অস্তিত্ব নির্ণয় করো, যেটা দিবা সেটাই হবে। ওকে, এটা তোমার বইয়ের একটা ম্যাথ, তোমরা বইয়ে পেয়ে যাবা। তাহলে এই এই ধরনের মডুলাস সংক্রান্ত যেগুলা সমস্যা সমাধান আসবে লিমিটের অস্তিত্বের মধ্যে, তোমরা সব পেরে যাবা। তাহলে আমি সমাধান শুরু করি। সমাধান, ঠিক আছে, সেম ভাবে লিখবা যে দেওয়া আছে। এগুলা কিন্তু অঙ্ক মুখস্থ করা জিনিস না ভাই, এগুলা বুঝে বুঝে পড়তে হবে। ওকে, তাহলে এই অঙ্কটা করলে তুমি এই ধরনের যত অঙ্ক আসবে সব অঙ্ক করতে পারবা। দেওয়া আছে কি? দেওয়া আছে আমার লিমিট x টেন্ডস টু 1 x মাইনাস 1 তারপর মডুলাস ডিভাইডেড x মাইনাস 1। আমি কি করছি ভাইয়া? আমি আমার এখানে কিন্তু এটার মানে কি, এখানে আমার বিন্দু বলে দিচ্ছি, তাহলে এক্সট্রা আমার কিছু করার দরকার নাই। আমি এখন নির্ণয় করব কি? লেফট হ্যান্ড লিমিট নির্ণয় করব। লেফট হ্যান্ড লিমিট কিভাবে বের করে? লিমিট x টেন্ডস টু 1, কি লেফট মানে কি বাম দিকে না? অবশ্যই তোমার এখানে তাহলে একটা মাইনাস আসবে। তুমি ভাইয়া মাইনাসটা নিচে দিতে পারো, উপরেও দিতে পারো, মানে উপরে আমি দিছি তোমরা নিচেও দিতে পারো, যেটা ইচ্ছা দিতে পারো। তাহলে লিমিট x টেন্ডস টু 1 মাইনাস, তাহলে x টেন্ডস টু যদি তুমি 1 মাইনাস হয় মানে অনেক থেকে সামান্য যদি ছোট হয়, ভাইয়া তুমি দেখো এখানে, এই যে এখানে x এর মান তুমি অনেক থেকে ছোট মান কি বসাবা? 0 বসাইতে পারো, -1 বসাইতে পারো, তারপর কি বসাইতে পারো? -2 বসাইতে পারো। ছোট মান মানে 0 থেকে 1 থেকে ছোট মান তুমি যদি বসাও কি আসে দেখো দেখি। যদি তুমি 0 বসাও অবশ্যই -1 আসবে, মানে কি পুরাটার মান নেগেটিভ আসবে। -1 যদি বসাও মাইনাস মাইনাস -2 আসবে, -2 বসে -3 আসবে। দেখবা যে মানগুলা কি আসবে তোমার? সবগুলা কি নেগেটিভ আসবে, নেগেটিভ আসবে, তাই না? তাহলে এই 1 থেকে ছোট মান বসার কারণে যদি নেগেটিভ আসে তাহলে মডুলাসটা উঠাই দিয়ে আমি কি করব? -x মাইনাস 1 উঠালাম, মানে মডুলাসটা উঠাই দিলাম, আর নিচে তো মডুলাস নাই, যা আছে তাই লিখে দিলাম। এখন ভাইয়া x মাইনাস 1 আর x মাইনাস 1 কি হবে? ক্যান্সেল হয়ে যাবে কি না? এটা ক্যান্সেল হয়ে যাবে, গেলে কি থাকবে? অবশ্যই তোমার -1 থাকবে। তাহলে লেফট হ্যান্ড লিমিটের মান -1 বের হয়েছে। এখন আমি যদি রাইট হ্যান্ড লিমিটটা একটু ট্রাই করি, দেখি কি আসে। লিমিট সেম ভাবে x টেন্ডস টু কি হবে? 1 প্লাস 1 প্লাস, তাহলে মডুলাসটা, তাহলে তুমি এখানে x এর মান কি বসাবা? x এর মান অনেক থেকে বড় মান বসাবা, কি বসাবা? 2 বসাও, 3 বসাও, 4 বসাও, দেখবা যে পুরা মান কি 2 বসালে পজিটিভ আসতেছে, 3 বসালে পজিটিভ আসতেছে, সব ধনাত্মক মান আসতেছে। তাহলে কি হবে? এটা মানও ধনাত্মক। ঠিক আছে, তাহলে x মাইনাস 1 কাটাকাটি করলে কি হবে? আমার পজিটিভ 1 আসতেছে। ভাইয়া এটা রাইট হ্যান্ড লিমিট, এটা হলো লেফট হ্যান্ড লিমিট, আমার কি দুইটা সেম হয়েছে? আমার দুইটা সেম হয় নাই। তাহলে আমার কি হয়েছে? অতএব আমি লিখতে পারতেছি কি, দেখো দেখি, লেফট হ্যান্ড লিমিট ইজ নট ইকুয়াল রাইট হ্যান্ড লিমিট। যেহেতু ভাইয়া লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সমান না, তাহলে আমি তখনই বলে দিলাম সমান না হলে কি হবে? এই ফাংশনটির কি মানে সীমা বিদ্যমান নেই, সীমা সীমা বিদ্যমান নেই, অথবা x ইজ ইকুয়াল টু 1 বিন্দুতে ফাংশনটির সীমাস্থ মান নেই, বা
ফাংশনটি অস্তিত্ব নাই। তোমরা যেটা ইচ্ছা সেটা লিখতে পারো, সমস্যা নাই। কিন্তু এই টপিকটা তো ক্লিয়ার। যদি আমার লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিটের কাজটা তো দেখলা নাকি কিভাবে কাজটা করতেছে। দেখো আমার এখানে আমরা যখন মান বসাবো ওয়ানে বসাবো, ঠিক আছে, কিন্তু ফাংশন গুলো নির্ধারণ করার জন্য দেখো এই ফাংশনে মডুলাসটা উঠার জন্য আমার পজিটিভ নেগেটিভ নির্ধারণ করলাম কিভাবে, এই যে আমার ওয়ানের উপর পজিটিভ ওয়ানের উপর নেগেটিভ এটার উপর নির্ধারণ করে আমি মডুলাসটা উঠাই দিতে পারলাম পজিটিভ এবং নেগেটিভের মাধ্যমে। সেম ভাবে আগের যে প্রবলেম ওয়ানটা ছিল, দেখো প্রবলেম ওয়ানের মধ্যে তুমি যখন ফাংশনটা নির্ধারণ করছো যে লেফট হ্যান্ড লিমিটে জিরোর পর মাইনাস কল্পনা করেই তুমি ফাংশনটাকে নির্ধারণ করছো, কারণ এটা আর এটা তো দুটা সমীকরণ, একটা ফাংশনের দুটা মানে দেওয়া আছে কিন্তু একটা লিমিট দেওয়া আছে, এই লিমিটটার উপর নির্ভর করেই তুমি ফাংশনটা নির্ধারণ করতে পারছো। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা পরের টপিকে চলে যাই। ওকে, দেখো পরের টপিক আমাদের কি আছে, বিচ্ছিন্নতা অবিচ্ছিন্নতা। ভাইয়া এটা ওইটার মতোই, ওইটা যেমন লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট বের করে করছি সেম ভাবে এটাও করব। শুধুমাত্র এখানে তোমার একটা টপিক বৃদ্ধি পাবে। আমাদের যদি বলে এক্স ইজ ইকুয়াল টু এ বিন্দুতে ফাংশনের ফাংশনের বিচ্ছিন্নতা বিচ্ছিন্নতা ও অবিচ্ছিন্নতা নির্ণয় করো। তখন আমি কয়টা জিনিস টেস্ট করব, লেফট হ্যান্ড লিমিট টেস্ট করব, রাইট হ্যান্ড লিমিট টেস্ট করব, আর একটা যে বিন্দুটা বলবে ডাইরেক্ট সেই বিন্দুটা আমি ফাংশনে বসায় দেব। দিয়ে যদি সবগুলা সেম আসে তখন আমরা বলবো ফাংশনটি কি হয়েছে, ফাংশনটি তখন হবে ফাংশনটিকে তখন আমরা বলবো ফাংশনটিকে বলবো হলো সেটা অবিচ্ছিন্ন ফাংশন, অবিচ্ছিন্ন। আর যদি ভাইয়া প্রথমে যদি লেফট হ্যান্ড লিমিট ইজ নট ইকুয়াল রাইট হ্যান্ড লিমিট হয় তাহলে পরেরটা তো টেস্ট করার কোনো প্রয়োজনে নাই, ঠিক আছে, তাহলে এটা কি হবে, বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হবে। আচ্ছা ভাইয়া, যদি এই যে তোমাদের এই জিনিসটা যদি তোমাদের মানে ইজ নট ইকুয়াল চলে আসে তাহলে তো পরেরটা টেস্ট করার প্রয়োজন নাই, কারণ বিচ্ছিন্ন হবে। আর যদি ভাই এটা সমান আসে পরেরটাও তাহলে টেস্ট করা লাগবে, পরেরটা সমান আসতেছে কিনা দেখা লাগবে। যদি সমান না আসে তাহলে কি বিচ্ছিন্ন, আর যদি সমান আসে তাহলে কি হবে অবিচ্ছিন্ন। লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট এবং এফ অফ এ ওই পয়েন্টে যদি মান সেম থাকে সে ফাংশনটা কি বিচ্ছিন্ন। যদি এই বেসিকটা বুঝে থাকো তাহলে ভাইয়া খুবই সহজ জিনিস। পরের অঙ্কগুলো একটু সলভ করি, পরে আমি পরে পেজে চলে যাই। একটা ম্যাথ নেই, ম্যাথটা কি, 1 নাম্বার প্রবলেম 1, ঠিক আছে। প্রবলেম 1 কি, তোমাকে একটা ফাংশন দিয়ে দিছে, যদি এফ অফ এক্স ইজ ইকুয়াল কি হবে এক্স সাইন, খুবই খুবই ইম্পর্টেন্ট এবং কিউট একটা ম্যাথ তোমাদের পরীক্ষা আসার মতো। যখন যখন কত ভাইয়া, একটা শর্ত দিছে এক্স ইজ নট ইকুয়াল 0, এক্স এর মান যখন 0 নয় বা 0 থেকে বড় হতে পারে ছোট হতে পারে তখন তোমাকে এই ফাংশনটা ইউজ করতে হবে। আর যদি আরেকটা ফাংশন দিতে 4, কখন, যখন কত ভাইয়া এক্স ইজ ইকুয়াল টু 0, যখন এক্স এর মান 0 তখন তুমি এই এক্স অফ এক্স এর মানটা 4 ইউজ করতে পারবে বা তোমাকে এটা স্বাধীনতা দেওয়া হয়ে গেছে। তবে দেখাও যে প্রশ্নটা শেষ হয় নাই, তবে দেখাও যে প্রশ্নগুলো বড় হলেও সমাধান খুবই খুবই সিম্পল সমাধান, তোমরা কোনো কষ্ট ছাড়াই করতে পারবা। দেখাও যে এক্স ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে কি করতে হবে, 0 বিন্দুতে এফ অফ এক্স বিচ্ছিন্ন, এটা দেখাইতে হবে, ঠিক আছে, বিচ্ছিন্ন। এফ অফ এক্স কি এখানে বিচ্ছিন্ন। হ্যাঁ, আর একটা প্রশ্ন করছে এফ অফ এক্স কে এমন ভাবে এমন ভাবে তোমরা সংজ্ঞায়িত করবা, পুনঃসংজ্ঞায়িত সংজ্ঞায়িত করো যেন
ফাংশনটি মানে এফ অফ এক্স ফাংশনটি কি হবে, এক্স ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে অবিচ্ছিন্ন হবে, বিন্দুতে অবিচ্ছিন্ন অবিচ্ছিন্ন হবে। কথা কি বুঝছো? দেখো প্রশ্ন আরেকবার বুঝাই দেই। একটা তোমাদের ফাংশন দিছে ভাইয়া, একটা কি দিছে, তোমাদের ফাংশন দিছে, একটা তোমাদের ফাংশন দিছে, দেখো ঠিক আছে, একটা তোমাদের ফাংশন দিছে কি, এক্স সাইন 1/x যখন এক্স ইজ নট ইকুয়াল 0, আর একটা ফাংশন দিছে যখন এক্স ইজ ইকুয়াল টু 0। তবে দেখাতে হবে এক্স ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে এফ অফ এক্স বিচ্ছিন্ন। এই যে ভাইয়া কথা আগেরটাই, লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট এবং এফ অফ এ, এফ অফ এ কোনটা, এ হলো এক্স ইকুয়াল টু 0 পয়েন্ট, এক্স ইকুয়াল 0 পয়েন্টে যদি মান তিনটা যে কোনো একটা অসমান হয় তাহলে কি হবে, বিচ্ছিন্ন হবে। আর আরেকটা প্রশ্ন বলছে এমন কি করলে বা এমন কি কিছু যোগ করলে এফ অফ এক্স ফাংশনটি এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে কি হবে, অবিচ্ছিন্ন হবে। কথা কি বুঝছো? আমার যদি লেফট হ্যান্ড লিমিট ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট ইজ ইকুয়াল টু এফ অফ এ হয়, তাহলে আমি সেটাকে অবিচ্ছিন্ন বলতে পারবো। আর যদি সমান না হয় যে কোনো একটা, তাহলে সেটাকে কি বলতে পারবো, বিচ্ছিন্ন বলতে পারবো। এখন আমি যদি ভাইয়া সমাধান করি, দেখো আমি যদি একটু সমাধান করার চেষ্টা করি, আমি প্রথমে লেফট হ্যান্ড লিমিট নিব, তাই না? আমি সমাধান করি, দেখো সমাধান, সমাধান আমি একটু সমাধান চেক করার চেষ্টা করি। আচ্ছা, তোমাদের লেফট হ্যান্ড লিমিট কোন বিন্দুতে এক্স ইজ ইকুয়াল টু 0, তোমরা দেওয়া আছে লিখে নি, আমার জায়গা যেহেতু শর্ট আমি লিখতেছি না। এক্স ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে কি করতে হবে, আমাকে লেফট হ্যান্ড লিমিট বের করতে হবে। লেফট হ্যান্ড লিমিট আমি কি করব, লিমিট, তোমরা দেখে যাও, লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস 0 মাইনাস এফ অফ এক্স, বাহ কি বলে সমান চিহ্ন দিলাম, লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস এফ অফ এক্স এর মানে আমি কখন বসাবো ভাইয়া, বারবার তো বলতেছি যে আমাদের এক্স টেন্ডস টু 0 মাইনাস মানে হলো 0 থেকে ছোট মান বা 0 থেকে সামান্য হলেও ছোট, তখন আমি কোনটা ফাংশন নির্ধারণ করব, সামান্য ছোট মানে কি, অবশ্যই আমি এই ফাংশনটাকে আমি নির্ধারণ করব। কেননা দেখো, কেননা তোমার এক্স এক্স ইজ ইকুয়াল টু যদি 0 তোমার হয় তখন তুমি এই মানটা বসাইতে পারবা, আর এক্স ইজ নট ইকুয়াল 0 হলে এই মানটা বসাইতে পারবা। কারণ তোমার আর এই জিনিসটার মানেটাই হলো ওটা 0 না, 0 থেকে ছোট। তাহলে ফাংশন আমি বসাই, ফাংশন আমার কি ভাইয়া, এক্স সাইন 1/x, ঠিক আছে। তাহলে তুমি যখন এখানে যদি তুমি 0 এক্স এর মান বসাও, এক্স এর মান বসার সময় তুমি 0 বসাবা, কেন, মান বসার সময় অবশ্যই যে মানটা আছে সেটাই বসাতে হবে, কিন্তু সমীকরণ নির্ধারণ করার সময় এগুলার সময় তুমি 0 থেকে ছোট কল্পনা করবা। দেখো ভাইয়া 0 বসালে এটা অসংজ্ঞায়িত, আর অসংজ্ঞায়িত হলে সাইনের মানটাকে আমরা বের করতে পারি না। তাহলে তাহলে তোমার দেখো তুমি একটা জিনিস কল্পনা করতে পারো, এখানে মানটা তো 0 না, 0 থেকে সামান্য ছোট, তুমি সামান্য ছোট একটা মান বসায় দেখো দেখি, দেখো 0 থেকে ছোট কি আছে, আহ 0 থেকে ছোট এরকম মান আছে না, মাইনাস, আচ্ছা -1 বসালে তোমার অনেক বড় হয়ে যাবে। তুমি এখানে কি একটা কাজ করতে পারো, তুমি কি মান ধরবা একটু চিন্তা ভাবনা করো দেখি, একটা মান তুমি ধরতে পারো, কত ধরতে পারবা, 0 দশমিক ধরলেও ধরতে পারবো, সমস্যা নাই। তুমি 0 দশমিক, আচ্ছা 0 দশমিক তুমি আচ্ছা -0.1 ধরো দেখি কত আসে, এটা ধরলে তোমার মোটামুটি আসতেছে, একটা ক্যালকুলেশন হবে। তুমি এই জিনিসটার মানে হলো তোমার কথা বোঝাচ্ছে, তুমি বসাবা দেখবা যে এই ক্যালকুলেশন করে মানটা আসবে কার নিকটবর্তী, তোমার এই যে ভাইয়া মানটা আসবে শূন্যর নিকটবর্তী একটা মান আসবে, শূন্যর নিকটবর্তী, বাস্তবে কিন্তু শূন্য না, শূন্যর একটা নিকটবর্তী মান আসবে, শূন্যর নিকটবর্তী একটা মান আসবে। তাহলে তুমি এখানে লিখে দিতে পারো, সাইডে একটা নোট দিতে পারো, সাইনের সর্বোচ্চ মান কত, সাইনের সর্বোচ্চ মান মানে 1 এর মধ্যে সীমাবদ্ধ। দেখো সাইনের সর্বনিম্ন মান কত তুমি হবে, সাইনের সর্বনিম্ন মান -1 থেকে +1 পর্যন্ত, ঠিক আছে। তাহলে ওর মধ্যে মানটাকে থাকতে হবে,
তাহলে ভাইয়া তুমি এখানে সাইড নোট দিতে পারো যে মাইনাস হতে 1 এর মধ্যবর্তী কোনো মান হতে 1 এর মধ্যবর্তী, না দিলেও হবে, সমস্যা নাই, মধ্যবর্তী স্যাররা বুঝে নেবে, মধ্যবর্তী কোনো মান। ঠিক আছে, তাহলে এটা তুমি বের হইলো। অবশ্যই এখন তোমাকে রাইট হ্যান্ড লিমিট বের করতে হবে। অবশ্যই রাইট হ্যান্ড লিমিট ইজ ইকুয়াল টু লিমিট, এটা আমরা সবাই পারবো, চোখ বন্ধ করে লিখতে পারবো, প্লাস এফ অফ এক্স। ঠিক আছে, তাহলে লিমিট কি হবে, এক্স টেন্স টু জিরো প্লাস, এখানে কোনটা ফাংশন বসাবো, ওই ফাংশনটাই বসাবো, কারণ আমার তো জিরো না, সাইন 1/x। এটা আমরা কি লিখতে পারবো, এটা আমরা জিরো লিখতে পারবো। তাহলে ভাইয়া লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট কি আসলো, আমার সেম আসলো। এখন আর একটা টেস্ট করতে হবে, সেটাই কি, আর একটা টেস্ট করতে হবে, এফ অফ কোন পয়েন্টে, এফ অফ জিরো পয়েন্টে আমাকে খেয়াল করতে হবে। এফ অফ জিরো পয়েন্ট ইজ ইকুয়াল টু, তুমি কি জানো ভাইয়া, এফ অফ জিরো পয়েন্ট মানে একটা এক্স্যাক্টলি জিরো পয়েন্টে হিসাব নিকাশ করতে হবে। জিরো পয়েন্ট আমার কি আছে, এই যে ভাই এফ অফ এক্স এর মান যখন জিরো হবে তখন সেটা 4 তুমি বসাতে পারবা। তাহলে এফ অফ জিরো ইজ ইকুয়াল টু 4। আমার কি তিনটা সমান হইলো, আমার তিনটা সমান হয় নাই। এখন দেখো, লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল রাইট হ্যান্ড লিমিট ইজ নট ইকুয়াল এফ অফ, এফ অফ কি হয়েছে, এফ অফ জিরো দিতে পারো, এফ অফ জিরো বা এফ অফ এ দিতে পারো, সমস্যা নাই। যাই হোক, এই যে আমার যদি এখানে নেগেটিভ মানে ইজ নট ইকুয়াল আসে, তাহলে আমি এগুলো বাকিগুলো চেক করতাম না, কিন্তু আসে নাই বিধায় আমি এটা চেক করলাম, চেক করে দেখতেছি আমার সমান না, সুতরাং এই পয়েন্টে কি ফাংশনটি বিচ্ছিন্ন, সেটা আমার প্রমাণিত হলো। 6 হিসি বিচ্ছিন্ন। ঠিক আছে, তাহলে আমার এটা কি বিচ্ছিন্ন প্রমাণিত হলো, প্রমাণিত হলো আমাকে বা দেখানো হলো। আমাকে দেখাইতে বলছিল, দেখো যে তবে দেখাও যে এক্স ইকুয়াল জিরো বিন্দু এফ অফ এক্স বিচ্ছিন্ন, আর বিচ্ছিন্ন দেখাইছি কিভাবে, লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট এবং এফ অফ এ অর্থাৎ জিরো পয়েন্টে তোমার মানগুলো সমান আসে নাই। বা আর একটা কথা বলছে, সেটা কি, এমন ভাবে সংজ্ঞায়িত করো যেন তারা কি হয়, মানে যেন ফাংশনটা সংজ্ঞায়িত হয়। তাহলে ভাইয়া তুমি যদি একটা কাজ করতে পারো, দ্বিতীয় অংশ দিতে পারো বা দ্বিতীয় পার্ট, দ্বিতীয় অংশ, তুমি যদি ভাই এফ অফ রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট তো সেম আছে, এটা তো সেম আছে, তাহলে তুমি যদি এফ অফ জিরো ইজ ইকুয়াল টু জিরো নিয়ে আসতে পারো, তাহলে তো তোমার ওটা জিরোর মতো হয়ে যাচ্ছে। তাহলে দেখো, আমি যদি লিমিট এক্স টেন্স টু, আর একটা জিনিস দেখাই, যে এফ অফ জিরো ইজ ইকুয়াল টু তোমার যদি জিরো হয়, হয় তাহলে কি হবে, তাহলে ফাংশনটি ফাংশনটি অবিচ্ছিন্ন হবে। দেখো ভাইয়া কত সুন্দর একটা অঙ্ক, অবিচ্ছিন্ন হবে। আমি ইজিলি চোখ বন্ধ করে পারতেছি যে আমার বিচ্ছিন্ন কি অবিচ্ছিন্ন কি, কিভাবে বিচ্ছিন্নতা অবিচ্ছিন্নতা নির্ণয় করব। তাহলে মোটামুটি আমাদের বিচ্ছিন্নতা অবিচ্ছিন্নতার অঙ্ক হয়েছে। কিন্তু আর একটা আমি ম্যাথ প্রবলেম সলভ করব, বইয়ের মধ্যে আছে, সেটা হলো কত নাম্বার ম্যাথ, মোটামুটি যে ম্যাথটা গেল, যাই হোক বইয়ের মধ্যে আছে, আমি খেয়াল করি না কত নম্বর ম্যাথ, কিন্তু পরে একটা ম্যাথ নিচ্ছি আমি, দেখো আর একটা ম্যাথ, সেটা হলো তোমাদের, এরা হলো প্রবলেম কত, 2 না 3, আচ্ছা প্রবলেম হলো এটা 2 নাম্বার। যাই হোক, যেটা কত নম্বর হচ্ছে হোক, সমস্যা নাই। এফ অফ এক্স একটা ফাংশন তোমাকে দিয়ে দিছে কি, ই টু দি পাওয়ার 1/x মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 1/x ডিভাইডেড -1/x ডিভাইডেড ই টু দি 1/x প্লাস ই টু দি পাওয়ার -1/x। ক্লিয়ার? এই যে তোমাকে ভাই এই ফাংশনটা তোমাকে দিয়ে দিছে, এখন কি করতে হবে, এক্স ইজ ইকুয়াল টু জিরো বিন্দুতে তোমাকে পরীক্ষা করতে হবে। কি করতে হবে, হলে এক্স ইজ ইকুয়াল টু জিরো বিন্দুতে, বিন্দুতে অবিচ্ছিন্নতা পরীক্ষা করতে হবে। মানে অবিচ্ছিন্নতা না বিচ্ছিন্নতা সেটা নির্ণয় করতে হবে। অবিচ্ছিন্ন, অবিচ্ছিন্নতা পরীক্ষা করো। কথা ক্লিয়ার? তাহলে সেম ভাবে আমাকে কি করতে হবে, এক্স ইকুয়াল টু জিরো পয়েন্ট, এক্স ইকুয়াল টু কি 0.0 পয়েন্ট, তাহলে আমি অবশ্যই আমি সমাধান করি, সমাধান
ঠিক আছে, এভাবে করবা সমাধান। কত সুন্দর অঙ্ক, 7 থেকে 10 মার্ক ইজিলি প্রতি বছর কমন পাবা, এটার কোনো কথা হলো? তাহলে এক্স ইজ ইকুয়াল টু জিরো বিন্দুতে তুমি কি চেক করবা? লেফট হ্যান্ড লিমিট চেক করবা। লেফট হ্যান্ড লিমিট, কোনো কথা নাই, চোখ বন্ধ করে লেফট হ্যান্ড লিমিট চেক করবা। লেফট হ্যান্ড লিমিট ইজ ইকুয়াল টু তুমি লিখবা লিমিট কি ভাইয়া, এক্স টেন্স টু জিরো মাইনাস এফ অফ এক্স ইজ ইকুয়াল টু লিমিট, আমি জায়গা একটু শর্টের কারণে এখানে লিখতেছি, এক্স টেন্স টু জিরো মাইনাস এফ অফ এক্সটা কি ছিল, ই টু দি পাওয়ার 1/x মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 1/x ডিভাইডেড ই টু দি পাওয়ার 1/x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 1/x। ক্লিয়ার? তাহলে এটা যদি তোমার থাকে, এখন আমি কি করব, এখন আমি ডাইরেক্ট যদি জিরোর মান জিরো বসাইতে পারি এক্স এর মান, তাহলে বসাইলাম, না হলে নাই। তুমি যদি জিরো বসাও, এখানে কি আসবে, এখানে আমার কি আসবে ভাইয়া, অসংজ্ঞায়িত আসবে কিনা, অসংজ্ঞায়িত আসবে, এখানে অসংজ্ঞায়িত আসবে, এখানেও আসবে, এখানেও আসবে, অসংজ্ঞায়িত আসবে। সুতরাং আমরা ডাইরেক্ট জিরো বসাইতে পারবো না। যদি অসংজ্ঞায়িত আসে আমি জিরো ডাইরেক্ট বসাতে পারবো না, তখন আমাকে সিস্টেম অবলম্বন করতে হবে। দেখো ভাইয়া, লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস, সিস্টেমটা কি, যখন তোমার লেফট হ্যান্ড লিমিট তোমার আসবে, তখন তুমি কি করবা, তখন তুমি একটা কাজ করবা, সেটা হলো এখান থেকে কি কমন নিতে পারো। লেফট হ্যান্ড লিমিট আসলে তুমি কমন নিতে পারবা ই টু দি পাওয়ার, এই যে এই জিনিসটা তুমি যদি কমন নাও, মানে পুরাটা যদি কমন নাও, তাহলে তোমার একটা কাজ হবে, সেই কাজটা তুমি করতে পারবা। কারণ যখন নেগেটিভ আসবে, তখন যেখানে নেগেটিভ চিহ্নটা আছে সেটা আমি কমন নেব, আর যখন রাইট হ্যান্ড লিমিট আসবে, যখন পজিটিভ আসবে, তখন আমি পজিটিভ চিহ্নটা কমন নেব। ঠিক আছে, এটা হলো বুদ্ধি। তাহলে আমি যদি এখান থেকে ই টু দি পাওয়ার মাইনাস 1/x কমন নেই, কমন নেওয়াটা বুঝে দিচ্ছি, যদি আমি কমন নেই, দেখো কমন নেওয়ার পর আমার কি থাকতেছে, তাহলে অবশ্যই আমার এখানে কি হবে, ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড ই টু দি পাওয়ার মাইনাস 1, সরি, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 1 ডিভাইডেড এক্স থাকবে, তাই না? আমি কমন নিলে আমরা ভাগ করি কিনা, কমন নিলে অবশ্যই আমরা ভাগ করি, মাইনাস এখানে 1 থাকতেছে। ঠিক আছে, সেম ভাবে নিচেও ই টু দি পাওয়ার মাইনাস 1/x কমন নিলে আমার থাকে কি, ই টু দি পাওয়ার 1/x ডিভাইডেড ই টু দি পাওয়ার মাইনাস 1/x প্লাস 1। এটা থাকতেছে কিনা ভাইয়া লেফট হ্যান্ড লিমিটে? অবশ্যই এটা থাকতেছে। এখন আমি যদি এই জিনিসটা উঠে দেই, তাহলে অবশ্যই আমার কি চলে যাচ্ছে, তাহলে এটা থাকতেছে। আমি যদি একটু নিচে নিচে অঙ্কটা সলভ করি, দেখো লিমিট এক্স টেন্স টু, এই জিনিসটা বোঝো না বিধায় অনেক কিছু এই ম্যাথটা করে না। এই ম্যাথটা একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটার মতো আর অঙ্ক তোমাদের বইয়ে নাই, কিন্তু এটা করতে হবে। তাহলে ভাইয়া, তাহলে তোমার উপরে কত আসতেছে দেখো, উপরে আমার ই টু দি পাওয়ার, এই যে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 1/x, মানে কি এটা ইনভার্স আছে, তাহলে এটা ইনভার্সটা উঠে দিলে উপরে চলে যাবে অবশ্যই। তাহলে উপরে যায় কি হবে, 1/x আসবে, কি যোগ করলে কি আসবে, 2/x আসবে, প্লাস মাইনাস 1 ডিভাইডেড, এখানে ই টু দি পাওয়ার 2/x আসবে, প্লাস 1 আসবে। এখন তুমি দেখো জিরো বসাও, দেখবা যে এগুলা অসংজ্ঞায়িত, এই যে এগুলা অসংজ্ঞায়িত হইলেও তোমার সমস্যা নাই। তখন তুমি কি করবা, -1 ডিভাইডেড 1 ইজ ইকুয়াল টু -1। এটা কিসের মান বের হলো, -1? এটা অবশ্যই লেফট হ্যান্ড লিমিটের মান বের হলো -1। এখন আমি আরেকটা জিনিস টেস্ট করবো, সেটা কি, রাইট হ্যান্ড লিমিট। সেম ভাবে লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এফ অফ এক্স, আমি ওই ফাংশনটা বসাবো, লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস কি ছিল ভাইয়া, ই টু দি পাওয়ার 1/x মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 1/x ডিভাইডেড ই টু দি পাওয়ার 1/x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 1/x। তাহলে আমরা লেফট হ্যান্ড লিমিটের সময় কি কমন নিয়েছিলাম, ইনভার্স মাইনাস, ওইটা কমন নিয়েছিলাম, তাহলে এটা এবার কি কমন নিব, পজিটিভটা কমন নিব। ওকে, তাহলে লেফট হ্যান্ড এই কি বলে, লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস, যদি ই টু দি পাওয়ার 1/x কমন নেই, তাহলে 1 মাইনাস ই টু দি পাওয়ার কি থাকে আমার, অবশ্যই আমার ই টু দি পাওয়ার মাইনাস, তোমরা এটা করে নিবা, -2/x থাকে, মানে যোগ বিয়োগটা করে নিবা। তোমরা যদি যোগ বিয়োগ না করতে পারো, তাহলে কি অনার্স করে লাভ আছে? অনার্স করে লাভ নেই, যোগ বিয়োগ ঠিকঠাক করে করবা। 1 প্লাস ই টু দি পাওয়ার -2/x থাকে। তাহলে ভাইয়া তুমি যদি এখন এইটা ক্যান্সেল হয়ে যায়, তাহলে কি থাকবে,
এটা এটা ক্যান্সেল হয়ে গেল, থাকবে কি, এটা থাকবে। এখানে যদি তুমি জিরো বসাও তাহলে তোমার কি থাকবে, 1/1 থাকবে। অতএব 1/1 ইজ ইকুয়াল টু +1। ক্লিয়ার? তাহলে দেখো ভাইয়া, লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট সেম হয়েছে। তাহলে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সেম হলে কি বলে, সেম হয় নাই। দেখো এখানে কি আসছে, এখানে আমার আসছে পজিটিভ, আর ওখানে আসছে নেগেটিভ। দেখো এখানে আমার আসছে কি, -1 রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট, আর রাইট হ্যান্ড লিমিট আসছে +1। তাহলে যখন লেফট হ্যান্ড লিমিট ইজ নট ইকুয়াল রাইট হ্যান্ড লিমিট সমান না, তাহলে বাকিটা আর টেস্ট করার প্রয়োজন নাই। তাহলে আমি এখান থেকে বলতে পারতেছি এটা কি ফাংশন, এটা হলো বিচ্ছিন্ন ফাংশন। বিচ্ছিন্ন ফাংশন, কারণ আমার যদি সমান হইতো তাহলে অবিচ্ছিন্ন হইতো বা হওয়ার কোনো পসিবল থাকতো, তখন আরেকটা জিনিস টেস্ট করে বলতে পারতাম। কিন্তু যেহেতু সমান না, বিধায় এটা কি, বিচ্ছিন্ন ফাংশন। তাহলে বিচ্ছিন্নতা অবিচ্ছিন্নতা সবই ক্লিয়ার, এবং আশা করি সবই বেসিক থেকে বুঝতে পারছো। এখন আমি নেক্সট টপিকে চলে যাই। নেক্সট টপিকটা আমার কি, দেখো নেক্সট টপিক হলো আমার ফাংশনের, আমি নেক্সট টপিকটা নিব হলো অন্তরীকরণ যোগ্যতা। আচ্ছা, আমি এখানে একটা জিনিস দেখি, আর এখানে তো লেখাটা ছিল, আচ্ছা এটা রংটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট টপিক হলো আমার অন্তরীকরণ যোগ্যতা। ওকে, এই যে ঠিক হয়ে গেছে। আমার নেক্সট টপিক হলো অন্তরীকরণ যোগ্যতা। ভাইয়া, ওই যে বিচ্ছিন্নতা অবিচ্ছিন্নতা নির্ণয় করবো, ওইটার মতোই, শুধুমাত্র একটু পার্থক্য আছে। আমরা ইন্টারে একটা জিনিস করছিলাম, যদি ডি, আচ্ছা সরি, ডি বা মানে ডিডিএক্স অফ এফ অফ এক্স, যদি একটা ফাংশনকে আমরা মূল নিয়মে অন্তরীকরণ করি, তখন আমরা কি লিখতে পারতাম, এরকম না, একটা সূত্র ছিল, লিমিট h টেন্ডস টু 0 এফ অফ, সরি, এইরকম এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড এইচ। আমরা এই সূত্রটা শিখছি কিনা, যখন আমরা কোনো ফাংশনকে অন্তরীকরণ মানে মূল নিয়মে অন্তরীকরণ করতাম, তখন আমরা এই সূত্রটা ইউজ করতাম। এটা কি সবার মনে আছে? আমরা এই সূত্রের সাহায্যেই এখানে অন্তরীকরণ যোগ্যতা যাচাই করব। এখন ভাইয়া, এফ অফ এক্স না হয় যদি আমার এখানে এফ অফ এ হইতো, দেখো ডিডি এক্স অফ এফ অফ এ, ঠিক আছে, এটা একটা যদি ফাংশন হয়, তাহলে 0 সমান লিমিট h টেন্ডস টু 0, তখন আমি কি করতাম, এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ ডিভাইডেড এইচ, এরকম লিখতে পারতাম। তাহলে এক্স এর মান আমরা যেটা বসাচ্ছি সেখানে এটা এই জায়গায় চেঞ্জ হচ্ছে। তাহলে এটা আমাদের কি ছিল, এটা অন্তরীকরণের মূল নিয়মের সূত্র। অন্তরীকরণের মূল নিয়মের সূত্র, মূল নিয়মে অন্তরীকরণ করো না, সেটার মূল নিয়মের সূত্র, নিয়মের সূত্র। এগুলা প্রমাণ আছে ভাইয়া, এগুলা প্রমাণ এখানে করার প্রয়োজন নাই, বা এখানে আমি দেখাচ্ছি না, এটার প্রমাণ অনেক মানে বেসিক থেকে করতে হয়। তো এখানে তোমরা মেন সূত্র মনে রাখো যে ডিডিএক্স অফ এ এক্স এফ অফ এক্স লিমিট h টেন্ডস টু এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড এইচ। এই যে আমরা যে এই জিনিসটা লিখলাম, দেখো এই জিনিসটা যে লিখলাম, দেখো এই জিনিসটা যে লিখছি, এটাকে আমরা আরেক ভাবে লিখতে পারি, সেটা কি, এফ ড্যাশ অফ এ লিখতে পারি, ঠিক আছে। এফ ড্যাশ মানে বোঝাচ্ছে একবার অন্তরীকরণ, তাহলে এই এফ ড্যাশ ইজ ইকুয়াল টু আমরা বাকিটা এটা লিখতে পারি। ক্লিয়ার? যদি এটা বুঝে থাকো, তাহলে অন্তরীকরণ যোগ্যতা শর্তটা দেখো, শর্তটা কি, শর্তটাকে বুঝে নাও। শর্তটা হলো তোমার লেফট হ্যান্ড ডেরিভেটিভস ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড ডেরিভেটিভস, বা মানে বাম দিক বর্তী যে ডেরিভেটিভসটা বা অন্তরীকরণটা আসবে, এটা ইজ ইকুয়াল টু ডান দিক বর্তী অন্তরীকরণ কি করতে হবে, সমান করতে হবে। এটাকে আমরা এভাবে লিখতে পারি, এফ অফ লেফট এফ অফ
এ ইজ ইকুয়াল টু রাইট এফ অফ এ। মানে আমরা যদি এই দুইটা সমান করতে পারি, এটা আমরা অ্যাপ্লাই দেখতেছি, সমস্যা নাই, এই জিনিসটা যদি না বোঝো সমস্যা নাই। শর্তটা হলো লেফট হ্যান্ড ডেরিভেটিভ এবং রাইট হ্যান্ড ডেরিভেটিভ কে সমান হতে হবে। এখন ভাইয়া প্রশ্ন করতে পারবো যে লেফট হ্যান্ড ডেরিভেটিভস কি, রাইট হ্যান্ড ডেরিভেটিভস কি, বা লেফট হ্যান্ড অন্তরিক বা কি বলে বাম দিকবর্তী অন্তরীকরণ কি আর ডান দিকবর্তী অন্তরীকরণ কি। এখন ভাইয়া এটা বোঝার জন্য তোমাকে আমি একটা অঙ্ক নিয়ে তোমাকে বুঝাই দিচ্ছি। আচ্ছা, অঙ্কের জন্য আমি একটা পেজ ইনক্লুড করে নেই। এখন দেখো আমি একটা ম্যাথ প্রবলেম সলভ করবি, তারপর আমি আসতেছি। প্রবলেম 1, ওকে। প্রবলেমটা কি, এক্স ইজ ইকুয়াল টু 0, তোমরা ধৈর্য সহকারে দেখতে থাকো এবং নোট করতে থাকো। এই একটা ক্লাস করলে তোমরা 7 থেকে 10 মার্ক এবং একটা চ্যাপ্টার মোটামুটি তোমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে। এক্স ইজ ইকুয়াল টু 0 এবং এক্স ইজ ইকুয়াল টু পাই বাই 2, পাই বাই 2, এটা বিন্দুতে, বিন্দুতে কি করতে হবে, বিন্দুতে নিচের ফাংশনটি, নিচের ফাংশনটির 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 অবিচ্ছিন্নতা, এই যে অবিচ্ছিন্নতা আমরা যেটা করে আসলাম, অবিচ্ছিন্নতা ও অন্তরীকরণ যোগ্যতা নির্ণয় করো, নির্ণয়। এটা তোমাদের ভাইয়া তোমাদের বইয়ের হলো মোটামুটি মোটামুটি একটা ম্যাথ, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এই ম্যাথটা তোমরা বইয়ের মধ্যে অবশ্যই পাবা। ফাংশনটা কি ভাইয়া, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু, দেখো 1 যখন, সরি 1 যখন এক্স লেস দ্যান 0, এই যে আমাদের লিমিট বা আমাদের এখানে একটা এক দিয়ে দিছে, রেঞ্জ দিয়ে দিছে। আর একটা ফাংশন আছে 1 প্লাস সাইন সাইন এক্স যখন 0 সহ বড় হবে এক্স এর মান, এবং কার থেকে বড় হবে, ছোট হবে, পাই বাই 2 থেকে ছোট হবে। আর একটা ফাংশন দিছে 2 প্লাস সেকেন্ড ব্র্যাকেট এক্স মাইনাস পাই বাই 2 তারপর স্কোয়ার। কখন হবে, যখন এক্স লেস দ্যান ইকুয়াল পাই বাই 2। ক্লিয়ার? তাহলে ভাইয়া তোমার এই ফাংশনটা দিয়ে দিছে, এই ফাংশনটা কি, দেখো এক্স ইজ ইকুয়াল টু 0, এক্স ইজ ইকুয়াল টু পাই বাই 2, দুইটা পয়েন্ট। এই দুইটা পয়েন্টে তোমাকে নির্ণয় করতে হবে ফাংশনটির বিচ্ছিন্নতা, এই কি বলো বিচ্ছিন্নতা অবিচ্ছিন্নতা নির্ণয় করতে হবে, মানে এটা বিচ্ছিন্ন কিনা এটা নির্ণয় করতে হবে, এই কি বলে অবিচ্ছিন্ন কিনা নির্ণয় করতে হবে, আর একটা কি অন্তরীকরণ যোগ্য কিনা তোমাকে নির্ণয় করে দেখাইতে হবে। তাহলে আমরা কথা কম বলি এবং কাজ শুরু করে দিই। দেখো, যদি ভাইয়া এখন আমি প্রথমে কি করব, সমাধানে চলে আসি। দেখো সমাধান, ঠিক আছে, ওই যে আমাদের সেম প্রসেস, আমরা অবিচ্ছেদ্য নির্ণয় করি, করে আসলাম। সমাধান, যে দেওয়া আছে ফাংশনটা উঠাই নিবা, আমি ওটা উঠাই নিলাম না কারণ আমার এখানে আছে দেওয়া, তোমরা উঠাই নেবা, ঠিক আছে। প্রথমে আমরা 0 পয়েন্টে নির্ণয় করব। তাহলে সেম ভাবে এক্স ইজ ইকুয়াল টু 0, বিন্দুতে, বিন্দুতে কি করবা, বিন্দুতে তুমি লেফট হ্যান্ড লিমিট নির্ণয় করবা। লেফট হ্যান্ড লিমিট কিভাবে নির্ণয় করে, লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস লেফট হ্যান্ড লিমিট 0 মাইনাস 0 মাইনাস এফ অফ এক্স। এখন ভাইয়া কথা হলো এফ অফ এক্স কোনটা আমার, 0 মাইনাস, এখানে তো 3টা দেওয়া আছে না, 3টা এফ অফ এক্স এর মান 3টা দেওয়া আছে, কিন্তু একটা করে রেঞ্জ আছে, দেখো একটা করে রেঞ্জ আছে, এই রেঞ্জের মধ্যে পড়লে আমাকে ওই ফাংশনটা ব্যবহার করতে হবে। তাহলে 0 মাইনাস মানে কি ভাইয়া, 0 মাইনাস মানে 0 থেকে সামান্য হলেও ছোট, মানে 0 থেকে ছোট হতেই হবে। তাহলে অবশ্যই আমি কোনটা ইউজ করব, অবশ্যই আমি এটা ইউজ করব, কেননা এটা কি 0 থেকে ছোট না, 0 থেকে ছোট। তাহলে আমি অবশ্যই কি কি ইউজ করব, অবশ্যই আমি 1, এফ অফ এক্স এর মানটা 1 ইউজ করব।
আর 1 যেহেতু ইউজ করছি, এখানে তো এক্স এর মান বসার মতো কোনো জায়গা নাই, তার মানে এটার মান 1 ক্লিয়ার। তাহলে আমার কি লেফট হ্যান্ড লিমিট নির্ণয় হলো। এখন আমাকে কি নির্ণয় করতে হবে? রাইট হ্যান্ড লিমিট নির্ণয় করতে হবে। রাইট হ্যান্ড লিমিটটা কি? লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস এফ অফ এক্স ইজ ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস। এখন দেখো 0 প্লাস মানে কি 0 থেকে সামান্য হলেও ছোট, তাহলে কোনটা ইউজ করব? অবশ্যই আমি এই যে এটা ইউজ করব। দেখো 0 থেকে সামান্য হলেও ছোট হয়েছে, 0 সহজ সামান্য হলেও ছোট হয়েছে, তাহলে অবশ্যই আমি এই ফাংশনটা ইউজ করবো। আমরা কি ফাংশনটা ধরতে পারতেছি? অবশ্যই পারবো। সাইন এক্স এই ফাংশনটা ইউজ করছি। ভাই এখন যদি তুমি সাইন এক্স এর মান তুমি যদি 0 বসাও, তাহলে তোমার কত আসবে দেখো দেখি। কত আসতেছে? সাইন 0 এর মান কত? 0 ডিগ্রি কত? অবশ্যই 0। তাহলে 1 থাকতেছে, তাহলে তুমি মান বসালে পাবা কত? 1 পাবা। তাহলে তোমার লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট কি হয়েছে? সেম হয়েছে। তাহলে আরেকটা জিনিস তোমাকে করতে হবে। আরেকটা জিনিস কি? দুইটা যেহেতু সেম হয়ে, তাহলে অবশ্যই তোমাকে এফ অফ 0 পয়েন্ট খেয়াল করতে হবে। এই পয়েন্টে তুমি যদি মান বসাও, তাহলে তোমার কি আসতেছে দেখো। এফ অফ 0 পয়েন্টে তোমার দেখো এটা কিন্তু 0 লেস দেন ইকুয়াল আছে, মানে কি আমার এখানে 0 সহ কাউন্ট করতে হবে। তাহলে অবশ্যই আমি এখানেও এই ফাংশনটাই ব্যবহার করব। তাহলে সেই ফাংশনটা কি ভাইয়া? 1 প্লাস সাইন, একবারে মানটা বসাই দে, 1 প্লাস সাইন 0, তার মানে এটা 1। তাহলে অবশ্যই তুমি এখানে বলতে পারো, কি বলতে পারো? অতএব লেফট হ্যান্ড লিমিট ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল টু এফ অফ কি হয়েছে? এফ অফ 0 হয়েছে। তার মানে কি আমার সবগুলাই সমান। সুতরাং 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 এক্স ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে ফাংশনটি কি? ফাংশনটি অবিচ্ছিন্ন। আমার একটা প্রমাণ ডান। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে অবিচ্ছিন্নতা প্রকাশ করলাম বা প্রমাণ করলাম। এখন আমরা এক্স ইজ ইকুয়াল টু 0 পয়েন্টে কি নির্ণয় করব? অন্তরীকরণ যোগ্যতা নির্ণয় করব। এটা খুবই খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, তোমরা দেখো। তাহলে দ্বিতীয় অংশ এভাবে দিবা যে দ্বিতীয় অংশ মানে এক্স ইজ ইকুয়াল টু 0 পয়েন্টের দ্বিতীয় অংশ। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে ফাংশনটির এফ অফ এক্স এর অন্তরীকরণ যোগ্যতার পরীক্ষা। অন্তরীকরণ একটা অঙ্ক করলে সব অঙ্ক পারবা। যোগ্যতার পরীক্ষা, ঠিক আছে? অন্তরীকরণ যোগ্যতার পরীক্ষা। আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই নাই ভাইয়া, দেখো আমার হলো তোমরা যদি আমাকে সাপোর্ট করো, সাপোর্ট কিভাবে করবা? একটা পেজ নেই আমি, দেখো তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে অবশ্যই তোমরা সাপোর্ট পাবা। সাপোর্ট কি? সাপোর্ট পাবা। তোমরা সাপোর্ট কিভাবে করবা? তোমরা লাইক করতে পারো, কমেন্ট করতে পারো, শেয়ার করতে পারো, ঠিক আছে? এবং তোমরা সাবস্ক্রাইব করতে পারো চ্যানেলটাকে, কারণ চ্যানেলটা নতুন এবং মোটামুটি তোমাদের শিক্ষামূলক ভিডিও আপলোড করা হয়। তোমরা এখানে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যারা অনার্স প্রথম বর্ষ আসো বা দ্বিতীয় বর্ষ আসো, সবার জন্য খুবই হেল্পফুল হবে। এবং তার পাশাপাশি এসএসসি এইচএসসি সব ক্লাসে ধীরে ধীরে আপলোড দেওয়া হবে। তোমরা এখানে সাবস্ক্রাইব করে রাখবা, আর ক্লাসগুলো ভালো লাগলে তোমাদের বন্ধুদের মাঝে কি শেয়ার করে দিবা, ঠিক আছে? তাহলে এটাকে আমি সাপোর্ট মনে করব এবং আমি নতুন নতুন ক্লাস আপলোড দিব। আর একটা কথা ভাইয়া, আমার ফেসবুক পেজ আছে, ফেসবুক গ্রুপ আছে, যদি একটু দেখাই তোমাদের, দেখো এই যে এটা হলো আমার ফেসবুক কি বলে ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের মধ্যে তোমরা মোটামুটি যাবতীয় দেখো, এখানে গ্রিনের উপপাদ্য দেওয়া আছে, লঘিষ্ঠ গরিষ্ঠ মান নির্ণয় দেওয়া আছে, ইসালান ম্যাট্রিক্স এগুলা দেওয়া আছে। তো তোমরা এখানে এগুলা ক্লাসগুলো করতে পারো, বা ভালো লাগলে তোমরা শেয়ার করতে পারো, লাইক কমেন্ট সবকিছু করতে পারো। আরেকটা কথা, আমার ফেসবুক পেজ আছে সেম, এই যে পেজটা আছে আমার, এটা হলো আমার পেজ। এখানে তোমরা মোটামুটি ফলো দিয়ে রাখতে পারো। এখানে মোটামুটি অনেক ইনফরমেশন শেয়ার করা হয়, এখানে ক্লাসও পেয়ে যাবা। আর একটা
গ্রুপ আছে, পাবলিক গ্রুপ। তো এখানে তোমরা যদি জয়েন হও, তোমরা কোনো প্রশ্ন করলে বা কোনো ম্যাথ প্রবলেম যদি হয়, তাহলে এখানে তোমরা পোস্ট করতে পারো। আমি আছি বা আমার আরো টিম আছে, তারা তোমাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, এবং তোমাদের বন্ধুদেরকে এগুলা ইনভাইট দিয়ে জয়েন করাবা। তো এটা করলে আমি সাপোর্ট মনে করব, এবং ইনশাল্লাহ। ঠিক আছে ভাইয়া, তাহলে আমি ক্লাসে যাই। ঠিক আছে, দেখো কোথায় ছিলাম, একটা অঙ্ক নিছিলাম। তাহলে আমি এখন অন্তরীকরণ যোগ্যতার পরীক্ষা করব। কিভাবে পরীক্ষা করব? আমি প্রথমে কি বের করব? লেফট হ্যান্ড ডেরিভেটিভস বের করব, মানে ডান কি বলে বাম দিক বর্তী অন্তরীকরণ, মানে অন্তরীকরণ করব বাম দিকে। ঠিক আছে, এটাকে আমরা লিখতে পারি। এটাকে আমি কিভাবে লিখতে পারি দেখো, লেখার সিস্টেমটা একটু বোঝো। যখন এটা লিখবা না সেটা লিখবা না, সেটা হিসেব আলাদা। তাহলে এটার জন্য আমি লিখতে পারি লেফট মানে কি এল, এফ ড্যাশ কোন বিন্দু? অবশ্য আমার এখানে জিরো বিন্দু, তাহলে অবশ্য আমি এখানে জিরো দিব। এটাকে এভাবে লেখা যায়। এটা ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি লিমিট, ওই যে ভাইয়া দেখাইলাম না তোমাদের, দেখো এই যে প্রথমের দিকে দেখাইলাম, এই যে এখানে দেখাইলাম, দেখো তোমরা যখন প্রথমে ইন্টারে অন্তরীকরণ মূল নিয়ম অন্তরীকরণ করছিলে, এই যে এই সূত্রটার মধ্যে আমি এখন একটু কারুকার্য করবো, এই আর কি। তাছাড়া কিছু না, নতুন কিছুই নাই, সবই পুরাতন, তোমাদের পড়ার মধ্যেই সব। ঠিক আছে, এই সূত্রটা একটু মাথায় রাখতে হবে। ক্লিয়ার? তাহলে দেখো লেফট লিমিট ইজ টেন্স টু কি, লেফট মানে কি বাম দিক বর্তী, অবশ্যই তাহলে এখানে অবশ্যই ঋণাত্মক একটা চিহ্ন আসবে। এবং এফ অফ, এফ অফ এখানে ভাইয়া যে পয়েন্টটা নিচ্ছিলাম আমরা, তাহলে সেই পয়েন্টটা আমার এই পয়েন্টটা আমরা এখানে নিয়ে নেব। সেটা কি ভাইয়া? অবশ্যই আমার জিরো মাইনাস জিরো প্লাস এইচ মাইনাস এফ অফ জিরো ডিভাইডেড কি হবে? এইচ হবে। ওকে, তাহলে এফ অফ জিরো প্লাস এইচ মাইনাস এফ অফ জিরো ডিভাইডেড এইচ, এই যে জিনিসটা আমি লিখলাম, এখন তো এগুলো মান বসাইতে হবে, তাই না? তাহলে জিরো, এই যে আমার জিরোর উপর নেগেটিভ, এই নেগেটিভ চিহ্নটা দ্বারা আমি এখন ফাংশন কি করব? নির্ধারণ করব। এই জিরোর উপর মাইনাস দ্বারাই আমি কি করব? ফাংশনটা নির্ধারণ করব। কোন ফাংশনের মধ্যে আমি এই মানটা বসাইতে পারবো? ওকে, কোন ফাংশনের মধ্যে আমি মানটা বসাইতে পারবো? এখন ভাইয়া এই জিনিসটা এফ অফ জিরো, তুমি যদি দেখো একটা জিনিস দেখাই দেয়, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 1 + 2x + x³ এরকম কিছু একটা ফাংশন আছে। তাহলে এফ অফ 2 যদি হয়, তাহলে অবশ্যই ব্যাপারটা কি রকম? 1 + 2 ইন্টু এক্স এর জায়গায় 2 বসাবো, যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে আমি 2 বসাবো। কারণ এই যে এই ভিতরে যে মানটা আমি ইনক্লুড করতেছি, ভিতরে যেখানে যেখানে আমার এক্স থাকবে বা ফাংশনের চলক থাকবে, সেখানে সেখানে আমি কি করব? ওই মানটা ইনক্লুড দিতে পারবো, ইনক্লুড করতে পারবো। তাহলে যদি এই জিনিসটা বুঝে থাকো, তাহলে আমি একটা কাজ করতে পারি। তাহলে এই ফাংশনটা, আমি এই ফাংশনের মানটা বা এফ অফ জিরো প্লাস এইচ, এই জিনিসটা আমি এখন আমার ফাংশনের মধ্যে ইনক্লুড করবো। জিরো মাইনাস, দেখো ভাইয়া জিরো মাইনাস মানে কি? জিরোর থেকে কি আছে ভাইয়া? জিরোর থেকে ছোট আছে। দেখো জিরোর থেকে ছোট মানে কোনটা নিব আমি? অবশ্যই এইটা নিব। এটা জিরোর থেকে ছোট মানে কি? 1 নিব। তাহলে এফ অফ জিরো প্লাস এইচ, তো ওখানে ইনক্লুড দেওয়ার মতো জায়গা নাই কোথাও, কারণ ওখানে তো আমার কি নাই? চলক নাই। তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস, এখানে 1 বসাবো, মাইনাস এফ অফ জিরো, এফ অফ জিরো মানে এখানে কি ভাই? এফ অফ জিরো কোথায় ইনক্লুড দিব? আমি এফ অফ জিরো ইনক্লুড দিব এই ফাংশনে। আমার এখানে মানটা কি আছে দেখো দেখি, এখানে মানটা আমার জিরো সহ, জিরোর থেকে বড়, তাই না? এখানে আমার রেঞ্জটা দেওয়া আছে, তাহলে অবশ্যই আমি এইটা ইউজ করব। এটা যদি ইউজ করি আমি, তাহলে আমি দেখো ওখানে ফাংশনের মানটা তুমি জিরো বসাও, তাহলে কি হবে? এক্স আছে এখানে, এক্স এর জায়গায় তুমি জিরো বসালে সাইন জিরো, তাহলে তুমি পেয়ে যাবা কি ভাইয়া? মাইনাস, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, 1 প্লাস সাইন জিরো, ক্লিয়ার, ডিভাইডেড এইচ। ওকে, তাহলে এখন যদি তুমি একটু হিসাব নিকাশ করো, ব্র্যাকেটটা যদি উঠাই দাও, তাহলে কি হবে? 1 আর 1 চলে যাবে, সাইন জিরোর মান তো জিরোই। তাহলে উপরে আমার আসতেছে উপরে আমার আসতেছে জিরো, জিরো বাই সামথিং
জিরো বাই সামথিং মানে কি আসতেছে, অবশ্যই আমার মানটা জিরোই আসতেছে। ওকে, জিরো আসতেছে। তাহলে আমি অবশ্যই এল এফ ড্যাশ জিরো পেয়ে গেলাম। এখন আমি কি নির্ণয় করব, রাইট হ্যান্ড ডেরিভেটিভস বা রাইট এফ ড্যাশ জিরো নির্ণয় করব। এটাকে আমি কিভাবে লিখবো, লিমিট এইচ টেন্ডস টু জিরো প্লাস এফ অফ জিরো প্লাস এইচ মাইনাস এফ অফ জিরো ডিভাইডেড এইচ। তাহলে ভাইয়া সেম কাজ, জিরো প্লাস এইচ, তাহলে আমরা কোনটা ফাংশন ইউজ করব এখানে, জিরো প্লাস। তাহলে অবশ্যই আমি ওই যে এখানে জিরো প্লাস বা জিরোর থেকে বড় যেখানে আছে সেখানে আমরা সেটা ইউজ করব। জিরোর থেকে বড় কোথায় আছে, ওয়ান প্লাস সাইন এক্স। তাহলে আমি ওয়ান প্লাস সাইন এক্স এর মধ্যে যদি আমি এই মানটা যদি আমি ইনক্লুড দেই, ওয়ান প্লাস সাইন এক্স এর ফাংশনটা কি, ফাংশনটা হলো ওয়ান প্লাস সাইন এক্স, সাইন এক্স। এখানে যদি ভাইয়া এফ অফ জিরো প্লাস এইচ যদি আমি ইনক্লুড দিই, দেখো জিরো প্লাস জিরো যদি ইনক্লুড দেয় সবই তো এখানে জিরো, তাহলে সাইন জিরো হয়ে যাবে। তাহলে থাকবে কি, দেখো আমি এটা ইনক্লুড দিই, দেখো তাহলে লিমিট, তাহলে ওয়ান প্লাস সাইন জিরো প্লাস এইচ, জিরো প্লাস এইচ তুমি যদি ইনক্লুড দাও, সাইন জিরো মান তো জিরোই, তাহলে অবশ্যই এখানে সাইন এইচটা আসবে, তাহলে অবশ্যই ওয়ান প্লাস সাইন এইচ আসবে। ঠিক আছে, তাহলে লিমিট এইচ টেন্ডস টু জিরো প্লাস এই এফ অফ জিরো মান কত আসতেছে, অবশ্যই ওয়ান প্লাস সাইন এইচ আসতেছে। কেন আসতেছে সেটা বলে দিলাম। মাইনাস এফ অফ জিরো, এফ অফ জিরো জায়গায় আমি কি বসাবো ভাইয়া, এফ অফ জিরোর জায়গায় অবশ্যই আমি এখানে জিরো প্লাস, তাহলে অবশ্যই ওয়ান প্লাস সাইন এক্স এর এখানে জিরো বসাবো। বসালে কি আসবে, অবশ্যই আমার এখানে একটা ওয়ান আসতেছে। দেখো তো জিরো বসালে আমার ওয়ান আসতেছে, তাহলে সাইন জিরো বসালে তোমার ওয়ান আসবে। কেন আসবে, সাইন জিরো মান জিরো। ওকে, সাইন জিরো মান জিরো আর ওয়ান ওয়ান কাটাকাটি যাবে, নিচে থাকবে কি এইচ, তাহলে অবশ্যই তোমার মানটা এরকম হবে। দেখো লিমিট, লিমিট এইচ টেন্ডস টু জিরো প্লাস, তাহলে সাইন এইচ বাই এইচ, এটা ইজ ইকুয়াল টু আমরা একটা সূত্র জানি, সেটা ওয়ান লেখা যায়। এই সূত্রটা আমরা পড়ছিলাম যে লিমিট এক্স টেন্ডস টু জিরো সাইন এক্স ডিভাইডেড এক্স যদি হয়, এটা ইজ ইকুয়াল টু ওয়ান লেখা যায়। এটা আমরা ইন্টার থেকে পড়ে আসতেছি, এটা অন্তরীকরণের লিমিটের একটা খুবই খুবই সুন্দর একটা সূত্র। সাইন এক্স বাই এক্স মানে এক্স এর সঙ্গে যে জিনিসটা থাকবে সেটা যদি নিচে কি আকারে থাকে, নিচে ওই ওই জিনিসটাই থাকে, এবং সেটা যদি টেন্স টু জিরো আকার হয় তাহলে সেটাকে আমরা ওয়ান লিখতে পারবো। তাহলে আমরা তো ভাইয়া এখানে তো মান বসার সময় আমরা কি করি, এখানে আমরা জিরো কল্পনা করি, প্লাস ওই জন্য এইচ টেন্স টু জিরো সাইন এইচ বাই এইচ, সুতরাং ওয়ান। তাহলে ভাইয়া তোমার লেফট হ্যান্ড ডেরিভেটিভস এবং রাইট হ্যান্ড ডেরিভেটিভস কি সেম হয়েছে, সেম হয় নাই। অতএব, অতএব আমরা কি লিখতে পারবো, অতএব f dash 0 is not equal right f dash 0, f dash 0। সুতরাং ফাংশনটি, সুতরাং সুতরাং x is equal to 0 বিন্দুতে f of x ফাংশনটির অন্তরীকরণ যোগ্যতা, অন্তরীকরণ যোগ্য নয়, ফাংশনটি অন্তরীকরণ যোগ্য নয়। তাহলে আমরা একটা বিন্দুতে ক্লিয়ার হইলাম, ঠিক আছে। আর একটা বলছে, আর একটা কোন বিন্দুতে, আর একটা বের করতে বলছে এক্স ইজ ইকুয়াল টু পাই বাই টু বিন্দুতে। ভাইয়া এটা তোমাদের জন্য আমি হোমওয়ার্ক দিলাম। আর একটা তোমরা কি নির্ণয় করবা, এক্স ইজ ইকুয়াল টু পাই বাই টু বিন্দুতে বিচ্ছিন্নতা অবিচ্ছিন্নতা নির্ণয় করবা আর অন্তরীকরণ যোগ্যতা নির্ণয় করবা। আমি এই ম্যাথটা সুন্দরভাবে তোমাকে বুঝাই দিলাম, মানে একটা পয়েন্ট দিয়ে আমি বুঝাই দিলাম, বাকিটা তোমরা হোমওয়ার্ক করবা। আমি একটা অ্যান্সারটা বলে দিই, দেখো তোমাদের এ পয়েন্টে ফাংশনটা কি হবে, ফাংশনটা তোমার মোটামুটি তোমাদের আসবে হলো, যদি একটু হিসাব করে দেখি আমি, বিচ্ছিন্ন আসবে। ফাংশনটি কি হবে,
বিচ্ছিন্ন আসবে। ঠিক আছে, এক্স ইজ ইকুয়াল টু, আচ্ছা এটা এই বিন্দু তোমাদের ফাংশন এফ অফ এক্সটা কি আসবে, হলো এরকম আসবে। আর আরেকটা আসবে অন্তরীকরণ যোগ্যতা এফ অফ এক্স ফাংশনটা কি আসবে, যদি এটা হয় তাহলে অবশ্যই এটা অন্তরীকরণ যোগ্য হবে, অবিচ্ছিন্ন আসবে। আর কি আসবে, অন্তরীকরণ যোগ্য হবে। ঠিক আছে, এটা তোমাদের অ্যান্সার বলে দিলাম। তোমরা তাহলে এক্স ইজ ইকুয়াল টু পাই বাই টু বিন্দুতে তোমরা এটা প্রমাণ করবা, এফ অফ এক্স এটা হলো অ্যান্সার। ঠিক আছে, এটা হলো অ্যান্সার। তাহলে এক্স ইজ ইকুয়াল টু পাই বাই টু বিন্দুতে এফ অফ এক্স ফাংশনটি অবিচ্ছিন্ন হবে। তাহলে আর একটা কি হবে, এফ অফ এক্স ফাংশনটি অন্তরীকরণ যোগ্য হবে। তাহলে এগুলা শর্ত তোমাদের দেওয়া আছে, এরাও শর্ত দেওয়া আছে, এগুলা দেখে দেখে মানগুলা বের করবা, করে তোমরা কমেন্ট বক্সে উত্তর দিবা পাইছো কি না, হয়েছে কি না। যদি না হয় সেই জায়গাটা ইনক্লুড মানে তোমরা আমাকে দেখাই দিবা যে এই জায়গাটা বুঝি নাই, তাহলে অবশ্যই আমি তোমাদেরকে বোঝাই দিব। ওকে ভাইয়া, তাহলে আমাদের নেক্সট আরেকটা ম্যাথের সামান্য কিছু তোমাকে দেখাই দেই, তাহলে তোমরা বুঝতে পারবা। দেখো, সামান্য আরেকটা ম্যাথ নিলাম, প্রবলেম হলো প্রবলেম টু। ঠিক আছে, প্রবলেম টু, ওয়ান হোক টু হোক যাই হোক হোক, কিন্তু প্রবলেম এটা কি, এটা এফ অফ এক্স একটা তোমার ফাংশন দেওয়া আছে, কি ফাংশন, এক্স মাইনাস এ আর একটা প্লাস এক্স মাইনাস বি। ভাইয়া এই জিনিসটা যদি তুমি না পারো, এখন তোমাকে এটা তোমাকে জেনারেল একটা ফর্ম দেখা দিচ্ছি, এখানে এক্স এর জায়গায় অনেক অন্য মানও থাকতে পারে, বি এর জায়গায় অন্য মানও থাকতে পারে, জিরো থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে, থাক না কেন, আমি তো সেটা কাজে আসতেছে না আমার। আমার কথা হলো এইরকম শুধুমাত্র দিয়ে দিবে, এখান থেকে আমাকে লিমিট বের করতে হবে। আমি যদি লিমিট বের করতে না পারি, তাহলে আমি পরবর্তী ম্যাথটা পারবো না। সেম ভাবে আরেকটা ম্যাথ দিয়ে দেখি, প্রবলেম থ্রি, একটা ম্যাথ দিলাম, ম্যাথটা কত, ম্যাথটা একটু যদি লিখি, দেখো ভাইয়া, এফ অফ এক্স, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স মাইনাস মডুলাস অফ এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স প্লাস থ্রি, এরকম একটা তোমাকে ফাংশন দিয়ে দিল। আর একটা এরকমও দিতে পারে তোমাকে, আর একটা দিতে পারে কেমন, সরি সরি, একটা প্রবলেম ফোর মনে করে দিছে, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু মডুলাস অফ এক্স, কি মডুলাস অফ এক্স প্লাস এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান। এরকম ভাইয়া তোমাকে অসংখ্য যে কোনো ধরনের ফাংশন দিতে পারে, কিন্তু আমার ক্যাটাগরিটা কি, মেন জিনিস বা মেন একটা মানে আসল যে ফর্মুলাটা, বেসিক ফর্মুলা এটা, এই বেসিক ফর্মুলা তুমি যদি জানতে পারো, একে তুমি যদি ভাঙ্গায় তোমাকে লিমিট তুমি বের করতে পারো, তাহলে অবশ্যই তুমি এগুলাও ভাঙ্গায় লিমিট বের করতে পারবা। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, আমার এখানে যেটা থাকবে এ আছে, এখানে বি আছে, এর জায়গায় এখানে ওয়ান আছে, এখানে বির জায়গায় কি আছে, প্লাস কি বলে, বির জায়গায় থ্রি আছে, কি কি থ্রি, এখানে প্লাস থ্রি হয়ে গেছে। আমার যে চিহ্ন থাক না কেন, আমি কি করব, আমি সব সময় খেয়াল করব, দেখো এই যে এখানে এক্স মাইনাস এ, এক্স মাইনাস এ এখানে যে ফাংশনটা থাকবে, এটা ইজুকালটা আমি কি ধরে নেব, জিরো ধরে নেব। দেখো এদিকে করাই দিচ্ছে, এক্স মাইনাস এ ইজুকাল টু ধরে নেব জিরো, তাহলে এক্স ইজুকাল টু এ আসতেছে, আর এখানে এক্স মাইনাস বি ইজুকাল টু আমি কি ধরে নেব, জিরো, তাহলে এক্স ইজুকাল টু আমার বি আসতেছে। আমার যে ভাইয়া এক্স এর মানে একটা এ আসলো আর একটা বি আসলো, তাহলে আমার সীমা এ আর বি এর মধ্যেই হবে, হয় ছোট হবে না বড় হবে, কিছু একটা হবে। আমি যদি এই ধরনের ফাংশনকে আমি যদি ভাঙ্গি বা ভাঙ্গাই, তাহলে এখানে আমি একটু করে দিচ্ছি, দেখো এখানে আমি করে দিচ্ছি, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু মডুলাস অফ এক্স মাইনাস এ প্লাস মডুলাস অফ এক্স মাইনাস বি, একটা শিখাই দিলে সব পারবা। ওকে, তা এটাকে ভাঙ্গালে তুমি, আমি এখানে তো এক্স এর মান এ, এক্স এর মান বি আমি পাই গেলাম, তাহলে আমি কি করব, তাহলে অবশ্যই আমার একটা প্রথম শর্ত, এটা শর্ত আছে তোমরা ফান্ডামেন্টাল বইয়ে এটা পাবা, ঠিক আছে, ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স ওই বইয়ে এটা পাবা, সমস্যা নাই। শর্তটা হলো এক্স লেস দেন, মানে প্রথম শর্তটা হলো এর, অর্থাৎ প্রথম যে মানটা থাকবে সেই মানের থেকে এক্স এর মানটা ছোট হবে, এক্স লেস দেন ইকুয়াল, এক্স লেস দেন এ এর জন্য
কি হবে, এর জন্য তোমার এফ অফ এক্স ফাংশনটা মডুলাসটা উঠাই দিতে হবে, না তো তুমি মান বসাতে পারবে না। তাহলে মাইনাস অফ এক্স মাইনাস এ মাইনাস অফ এক্স মাইনাস বি। কারণ দেখো ভাইয়া, এর থেকে তুমি যদি কোনো ছোট মান বসাও তাহলে তুমি অবশ্যই এখানে নেগেটিভ পাবা, আর বি থেকে তো বসালে ছোট নেগেটিভ তুমি পাবাই, ওই জন্য দুটার মাঝে কি নেগেটিভ আসছে। আর একটা শর্ত হলো এ সহ এর থেকে এক্স এর মানটা বড় হবে, বি থেকে ছোট হবে, এর জন্য তোমার এফ অফ এক্সটা কি আসবে, যদি এর থেকে তোমার বড় মান হয় তাহলে অবশ্যই এর সামনে পজিটিভ আসবে, তাহলে এক্স মাইনাস এ পজিটিভ, মাইনাস এটা কি হবে বির থেকে ছোট, তাই জন্য এর সামনে নেগেটিভ থাকেই যাবে। আর একটা শর্ত আসবে, সেটা কি, এক্স এর মানটা কি হবে, বি লেস দেন ইকুয়াল এক্স, মানে এক্স এর মানটা বি সহ বি এর থেকে ছোট হবে, এর জন্য তোমার এফ অফ এক্সটা কি আসবে, দুটার সামনেই পজিটিভ আসবে। কেন ভাইয়া, বি তো সবার থেকেই বড়, তার ওর থেকে যদি বড় হয় তাহলে অবশ্যই পজিটিভ আসবেই, এক্স মাইনাস বি। এই যে আমার শর্তটা দিয়ে আমি ভাঙ্গাইলাম, এই যে তিনটা শর্তর মধ্যে সব ফর্মুলা গুলা ইনক্লুড হবে, বা যত ধরনের তোমার মডুলাস ফাংশন দেখ না কেন সবগুলাকে এই সিস্টেমের মধ্যে ভাঙ্গাইতে হবে। তাহলে আমি কি করব, আমি প্রথমে প্রথম রাশিটাকে আমি জিরো ধরে নেব, নিয়ে এখান থেকে এক্স এর মানটা বের করব, দ্বিতীয় রাশিটাকে জিরো ধরবো, ধরে নিয়ে সেখান থেকে এক্স এর মানটা বের করব, করার পর প্রথমে যে রাশির যে মানটা থাকবে এ, সেটা এক্স এর মানটা এর থেকে ছোট হবে, তার জন্য একটা ফর্মুলা বা তার জন্য একটা মান আসতেছে, দেখো দুটার সামনে নেগেটিভ আসতেছে। তারপর আরেকটা যে রেঞ্জ ধরছে সেটা কি, এ সহ এর থেকে বড় বি থেকে ছোট, এই রেঞ্জের মধ্যে প্রথমেরটা এক্স মাইনাস ওয়ানটা এক্স মাইনাস এটা কি আসতেছে পজিটিভ, আর এক্স মাইনাস বিটা আসতেছে নেগেটিভ। আর এক্স এর মানটা যদি বি সহ বি থেকে বড় হয় তাহলে অবশ্যই দুটোর সামনে পজিটিভ আসতেছে। এখন যদি তোমাদের বলা হয় যে এই জিনিসটা তোমরা কি করবা, এই জিনিসটাকে এইভাবে রেঞ্জের মধ্যে ভাঙ্গাও, এই জিনিসটাকে রেঞ্জের মধ্যে ভাঙ্গাও, তোমরা কি পারবা না? অবশ্যই তোমরা পারবা। তোমরা এটাকে জিরো ধরে নেবা, এটাকে জিরো ধরে নিবা, ধরে নেওয়ার পর তোমাকে কি করতে হবে, ওই যে রেঞ্জের মধ্যে ভাঙ্গাইতে হবে। দেখো আমি এটা একটু করা দিচ্ছি, করাই দেই তাহলে বুঝতে পারবো। এফ অফ এক্স ইজ ইকুয়াল টু মডুলাস অফ এক্স মাইনাস মডুলাস অফ এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান প্লাস মডুলাস অফ এক্স মাইনাস থ্রি। ওই যে বললাম, তাহলে এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো ধরবা, এক্স মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু জিরো ধরবা, তাহলে এখান থেকে আসতেছে এক্স ইজ ইকুয়াল টু ওয়ান, এখান থেকে আসতেছে এক্স ইজ ইকুয়াল টু থ্রি। তুমি ওয়ান আর থ্রি পাইছো, তাহলে তোমার শর্তটা কি ছিল, তোমার প্রথমে রাশিটা যেটা থাকবে সেটা কি কি আছে ভাইয়া, এখানে আমার ওয়ান আছে, তাহলে আমার প্রথম শর্ত কি হবে, এক্সটা কি হবে ওয়ানের থেকে ছোট হবে, এক্সটা ওয়ানের থেকে ছোট হবে, এর জন্য এর জন্য তোমার এফ অফ এক্স কি রকম হবে, দুটার সামনে কি নেগেটিভ আসবে কিনা, দুটার সামনেই তোমার নেগেটিভ আসবে। আমি যে প্রথমে করলাম, তাহলে যেমন দেখো তুমি মান বসাও, ওয়ানের থেকে ছোট কি বসাবো, জিরো বসাও, তাহলে জিরো বসালে এখানে কি, জিরো বসালে কি আসবে, অবশ্যই মাইনাস ওয়ান আসবে, এখানে জিরো বসালে কি মাইনাস থ্রি আসবে, মানে দুটাই নেগেটিভ আসবে, ওই জন্য নেগেটিভ এক্স মাইনাস ওয়ান নেগেটিভ এক্স মাইনাস থ্রি। এগুলো একটু ছোট করলে কি হবে, দেখো মাইনাস এক্স মাইনাস প্লাস ওয়ান মাইনাস এক্স মাইনাস প্লাস থ্রি, তাহলে মাইনাস এক্স, তাহলে মাইনাস যদি তুমি কমন নাও, বা মাইনাস টু এক্স প্লাস ফোর এটা আসতেছে। আর একটা রেঞ্জ কি হবে ভাইয়া, এই ওয়ান সহ ওয়ানের থেকে বড়, আর একটা কি, এই যে থ্রি বেড়েছে থ্রির থেকে ছোট, এর জন্য কি হবে, এফ অফ এক্স কি হবে, এটার জন্য অনেক ওয়ান থেকে বসালে তোমার জিরো আসবে এবং পজিটিভ আসবে, তাহলে এই মানটা তোমার পজিটিভ আসতেছে। ঠিক আছে, এই মানটা কি থাকবে, নেগেটিভেই থাকবে। ওকে, তাহলে তোমাকে তুমি ব্র্যাকেট উঠাই দাও, তাহলে এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স মাইনাস থ্রি মাইনাস প্লাস থ্রি। ওকে, তাহলে এক্স এক্স উঠে চলে গেল, তাহলে থাকবে কি প্লাস টু থাকতেছে। ঠিক আছে, তাহলে এখানে টু থাকতেছে। আচ্ছা, আমি এটার জন্য করতেছি ভাইয়া, এইটার জন্য করতেছি, ঠিক আছে, তাহলে প্লাস টু থাকতেছে। এখন আরেকটা কি হবে, থ্রি এক্স এর মানটা থ্রি সহ থ্রি থেকে বড়,
এর জন্য তোমার কি হবে ভাইয়া, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু দুটাই পজিটিভ, এক্স মাইনাস ওয়ান পজিটিভ, এক্স মাইনাস থ্রি পজিটিভ, তাহলে ব্র্যাকেটে উঠাই দিলে 2x আসবে, একটা কি আসবে, -4 আসবে। ওকে, তাহলে এই নিয়মে তুমি যদি ভাঙ্গাইতে পারো তখন তুমি এইভাবে ডাইরেক্ট লিখতে পারবা। ডাইরেক্ট কি লিখতে পারবা, ডাইরেক্ট তুমি লিখতে পারবা, দেখো ডাইরেক্ট তুমি লিখতে পারবা এটা দেখো, ওই যে সুন্দর মতো বইয়ে যেরকম দেওয়া থাকে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু, এফ অফ এক্স লিখতে পারবা কোন শর্তের জন্য, এই যে এই শর্তের জন্য এক্স লেস দেন ওয়ান, -2x+4, -2x+4, -2x+4 কোন শর্তের জন্য, যখন এক্স লেস দেন ওয়ান হয়েছিল। আবার এটা কোন শর্তের জন্য তুমি লিখতে পারবা, এটা শর্তের জন্য লিখতে পারবা +2 কখন, ওয়ান সহনের থেকে বড় এবং 3 থেকে ছোট, ওয়ান সহ ওয়ানের থেকে বড় 3 থেকে ছোট, যখন যখন কি হয়েছে, সরি এটা এখানে হবে আর এটা এইদিকে হবে, ধান্দাতে লিখতেছি, সমস্যা নাই। চলো 2 হয়েছে কখন, ওয়ান সহ ওয়ানের থেকে বড় আর 3 থেকে ছোট। আর তুমি শেষে কি পাইছো ভাইয়া, শেষে পাইছো হলো 2x-4 পাইছো। তাহলে 2x-4 কখন পাইছো, যখন এক্স 3 সহ 3 থেকে বড় এক্স এর মান। এই তুমি রেঞ্জ পাইছো, এখন সুন্দরভাবে যেরকম করে বিচ্ছিন্নতা, অবিচ্ছিন্নতা, অন্তরীকরণ, যোগ্যতা আলোচনা করলাম, তোমরা এখন যে পয়েন্টে দেখ না কেন এই রেঞ্জের মধ্যে তোমার পড়বে এবং তাহলে তুমি সেখান থেকে নির্ণয় করতে পারবা। সেম ভাবে তুমি ওগুলাও করতে পারো, সেম ভাবে ওগুলাও করতে পারো। এখানে কথা দেখো, এখানে কথা হলো একটাই যে আমার যে মানটা, আমার যে এখানে যে আমি একটা দিচ্ছি যে এখানে পজিটিভ দিচ্ছি ভাইয়া, এখানে আমার পজিটিভ দেওয়া আছে, তাহলে এখান থেকে এক্স এর মানটা কি আসবে, অবশ্যই এখানে নেগেটিভ আসবে, এক্স ইজ ইকুয়াল টু -3 আসবে, আর এখানে এক্স ইজ ইকুয়াল +1 আসবে। তো +1 বড় না -3 বড়, অবশ্যই +1 বড়। তাহলে তুমি এই যে এ যে আমি প্রথমে ধরেছিলাম এটা নিয়ে কাজ করতে, তাহলে অবশ্যই এখানে ছোট মানটা নিয়ে কাজ করা লাগে, মানে -3টা আসবে। এটার জন্য প্রথমে -3 আসবে, তারপর -3 থেকে এক্স এর মান, -3 সহ এক্স এর মান বড় হবে এবং ওয়ানের থেকে ছোট হবে, তারপরে ওয়ান সহনের থেকে এক্স এর মানটা বড় হবে। এই রেঞ্জে তোমরা ভাঙাবা, ভাঙ্গার পর তোমরা ম্যাথ গুলা সলভ করবা, সলভ করার পর কমেন্ট বক্সে আমাকে জানাই দিবা। ওকে, এই পর্যন্তই আজকে, অনেক বড় ক্লাস হয়ে গেছে। আর তোমাদের যেটা বললাম, তোমরা ক্লাসটাকে শেয়ার করবা, শেয়ার করার পর সাবস্ক্রাইব তো করবাই, তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবা এবং যদি ভালো লাগে ভর্তি হবা। আর ভাইয়া পেইড ব্যাচে যদি তোমরা ভর্তি হইতে চাও তাহলে অবশ্যই আমাকে ইনবক্সে হোয়াটসঅ্যাপে নক দেবা, সেটা কি 013296086, এই নাম্বার হোয়াটসঅ্যাপে নক দেবা। তোমাদের জন্য পেইড ব্যাচ খোলা হয়েছে এবং পেইড ব্যাচের মধ্যে সুন্দরভাবে ক্লাস রেকর্ড করে দেওয়া হয় এবং সব টপিক সহকারে সেখানে আরো সুন্দর করে গোছালো ভাবে দেওয়া হয়। ওকে, তাহলে কথা এ পর্যন্তই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। আচ্ছা, আসসালামু আলাইকুম।